তুমি যখন বাইক বা স্কুটি চালাও বা বাইক বা স্কুটি যখন চেপে যাও দেখেছো স্পিডোমিটারের কাঁটাটা ওঠানামা করে, কখনো 20, কখনো 30, কখনো 40, কখনো 50। জানো এটা কেন করে? এবং তুমি কি জানো এর 1/100 ভাগের 1 ভাগ কিভাবে মেজারমেন্ট করে? এটা কোনো ম্যাজিক নয়, এটা সম্পূর্ণভাবে একটা ম্যাথামেটিক্স। যে ম্যাথামেটিক্সের নাম হচ্ছে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ সাহায্যে এটাই মেজারমেন্ট করা যায়। আজকে তোমার জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 12 এমন একটা চ্যাপ্টার সেমিস্টার 3 জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে অপকরণ। আজকে এই ভিডিওতে আমরা টোটাল 20 ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সেমিস্টার 3তে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে বেশি দেরি না করে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। চলে এসেছি ফার্স্ট কোশ্চেনে। দেখো এই যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলে যদি y ইজ ইকাল টু লগ বেস 10x হয় তাহলে ডিওয়াই ডিএক্স মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? আমরা ডেফিনেটলি জানি ডিওয়াই আপন ডিএক্স লগ এক্স ভ্যালু 1/x হয়, শুধুমাত্র যখন বেস তখন ই থাকে। বাট এইখানে নোটিস করে দেখো বেস কি আছে, বেস আমাদের 10 আছে। দ্যাট মিনস আমার এখন বেস 10 থাকবে, লগের আমরা একটা প্রপার্টিকে ইউজ করবো। সেই প্রপার্টি কি, মনে করো এটাকে লিখতে পারি। তো ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে লগ বেস 10, লগের একটা প্রপার্টি থাকে, সেটা হচ্ছে লগ অফ এ আর পি, বা দুটোকে এ না লিখে এ বি লেখাটাই বেটার হবে। এ দুটো সেম হয়ে যাবে, এখানে এ আর পি। ওকে, এটাকে আমরা স্প্লিট করতে পারি এরকমভাবে, দ্যাট ইজ দ্য লগ এ বাই লগ পি। তাহলে এইটাকে সিমিলার, যেহেতু বেস আমরা জানি লগ ইদা বেস এক্সের জন্য এক্স হয় 1/x হয়, তাহলে এটাকে আমরা ডেফিনেটলি লিখে নেবো এরকমভাবে 1 লগ বেস ই ডিভাইডেড বাই লগ এখানে 10 ই। এবার জানি কী হয়ে থাকে, জেনারেলি যখনই কোনো কনস্ট্যান্ট পার্টটাকে ডেরিভেটিভ করলে কী হয়, বাইরে চলে আসে। তাহলে এই ডেরিভেটিভ করলে কী চলে আসবে, বাইরে চলে আসবে। দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স যদি করা হয় তাহলে দ্যাট মিনস 1 লগ অফ বেস 10 ই চলে আসছে, আর ডিওয়াই আপন ডিএক্স এর ডেরিভেটিভ এক্স হয়ে যাচ্ছে। দেখো 1/x এই ফর্মে আসছে। এটা যদি উপরে চলে যায় ই চলে যাবে, দ্যাট মিনস এটাকে লিখতে পারি 1/x। আবার সেটা বেস আর পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তো বেস আর পাওয়ার যদি চেঞ্জ হয় তাহলে কী আসবে, তাহলে বেস আর পাওয়ার চেঞ্জ হলে আসছে এখানে দ্যাট ইজ দ্য লগ দেন ই বেস 10। তাহলে লগ ই বেস 10 কোনো আনসার আছে? হ্যাঁ, দেখতে পেয়েছি অ্যান্সার কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আমাদের অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি আনসার। এই প্রশ্নটা তোমাদের ক্লাস 12-এ অনেকবার এসেছে, হতে পারে 10 না থাকলেও, কিন্তু যে বছরে এক্সাম দিচ্ছ 2026-এ 2026-এও কিন্তু থাকতে পারে। যে কোনো কনস্ট্যান্ট থাকুক না কেন সেটা কিন্তু এই প্রসেসে কিন্তু করতে হবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কোনটা, সেটা হচ্ছে এটা। এই সামসটাকে সলভ করার জন্য সিম্পল নোটিস করো কি বলেছে, ডিওয়াই ডিএক্স লগ অফ লগ দেন লগ এক্স। তাহলে আমরা কি করব, যখন ডেরিভেটিভ করব তাহলে এখানে আমরা কি ইউজ করব, চেন রুল। তো চেন রুল যদি ইউজ করা হয় তাহলে কি দ্যাট মিনস কি হয়ে থাকে, লগ অফ লগ এক্স আছে। তো লগ অফ লগ এক্স মানে কি আসবে, প্রথম ডেরিভেটিভ হচ্ছে 1/, তাহলে হয়ে যাবে লগ অফ লগ এক্স, তাই না? এর এগেন ডেরিভেটিভ হবে, আমরা ডিরেক্টলি করে দিচ্ছি, ডিরেক্টলি যদি করা তাহলে 1/log x আসবে, আবার লগ এক্স ডেরিভেটিভ 1/x হয়ে যাবে। এটা ডেফিনেটলি হবে, তাই না? তাহলে লগ অফ লগ ইন্টু এক্স ফর্মে আছে। দেখো নিচে দেখো এক্স, দ্যাট মিনস এটা থাকছে 1/, এখানে এক্স ইন্টু লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স থাকছে, তাই না? তাহলে এই অ্যান্সারটা এখানে কোথাও আছে, দেখো এখানে কোনো অ্যান্সার নেই, তাহলে অপশন ডি এটার মধ্যে কোনোটি নয়, এটাই হয়ে যাবে এক্স্যাক্টলি অ্যান্সার। আজকে যে ক্লাসটা সেটা আমি টপ 20 প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি। যদি তোমাদের ইনকেস বেসিক যদি এখনও পর্যন্ত উইক থাকে, স্পেশালি ডেরিভেটিভের ক্ষেত্রে, যেগুলো ফর্মুলা বুঝতে পারছো না, কীভাবে চেন রুল অ্যাপ্লাই করতে পারছো না, সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবে স্যার চেন রুল। আমি চেন রুল নিয়ে ডেডিকেটেড ভিডিও তোমাদের জানিয়ে দেবো। চেন রুলে এমন একটা ট্রিক্স বলবো তো কখনো চেন রুলটা কিন্তু ডেফিনেটলি ভুল হবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে ফর্মুলা যদি মনে না থাকছে, তা ফর্মুলা নিয়ে কিন্তু এমন একটা ট্রিক্স বলবো, সেটা ফর্মুলাও কিন্তু ভুল হবে না। যেহেতু আজকে প্রথম ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য, যদি সেরকম ভিডিও চাও অতি অবশ্য কমেন্ট সেকশনে জানাবে। ইয়েস, সেরকম বেসিকে নিয়ে কিন্তু আমি কিন্তু তোমার জন্য ভিডিও নিয়ে আসবো। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে, এইটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পেশালি ক্লাস 12-এর জন্য। সিবিএসসি হোক আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক না কেন, খুবই ইম্পর্টেন্ট। ডিগ্রির প্রশ্ন কেন ইম্পর্টেন্ট, কারণ ডিগ্রি, কারণ ডিরেক্টলি আমরা কী করতে পারি, এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বা অবকলন করতে পারি না। তো সেই জন্য আমাকে কী করতে হবে, ডিগ্রিকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তা রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমরা কি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হয়ে থাকে, π/180 র্যাড হয়ে থাকে, তাই না? π/180 র্যাড হয়ে থাকে।
দ্যাট মিন্স এইখানে ক্ষেত্রে যদি এক্স ডিগ্রি হয় তাহলে এক্স ডিগ্রি মানে কি হবে, তাহলে এক্স পাই বাই 180 আসবে। ওকে, তাহলে এর ডেরিভেটিভ বলা হয়েছে তাহলে ডি আপন ডি এক্স, তাহলে এইখানে ক্ষেত্রে আসবে কি সাইন, দেন এখানে হয়ে যাবে এক্স পাই বাই 180। ওকে, তাহলে দেখো আমরা জানি চেন রুল কখন অ্যাপ্লাই হয়, চেন রুল অ্যাপ্লাই তখনই হয় যদি মনে করো বেসিক ফর্মুলা চেঞ্জেস হয়। তো চেন রুল অ্যাপ্লাই হয় তখনই যখন বেসিক ফর্মুলা চেঞ্জেস হয়। তো বেসিক ফর্মুলা এখানে কি থাকা দরকার ছিল, এখানে সাইন এক্স থাকা দরকার, তাই না? তো সাইন এক্স কিন্তু নেই, আছে এক্স পাই বাই, তাহলে সেটাকে আবার এগেন ডেরিভেটিভ করবো। তাহলে আমরা কি করবো, সিম্পলি এই জিনিসটা যদি করতে যাই তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স, মানে হচ্ছে কস দেন এক্স পাই বাই 180 ডিগ্রি চলে আসবে। আবার এর এগেন ডেরিভেটিভ হবে, তাহলে এখানে পাই বাই 180 বাইরে থাকবে আর এখানে এক্স ডিগ্রির জন্য 1 হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আসবে কি এটা সম্পূর্ণভাবে ডিগ্রি, দ্যাট মিনস এখানে পাই বাই 180 ডিগ্রি, দেন এখানে হয়ে যাচ্ছে কস এক্স ডিগ্রি। তাহলে কোন অ্যান্সারটি আসছে, পাই বাই 180 কস এক্স ডিগ্রি, অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা অনেকবার কিন্তু এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও অ্যাজ ওয়েল অ্যাজ সিবিএসসি বোর্ডও। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে এইটা। দেখো এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি অনেক স্টুডেন্ট কি করবে, ডিরেক্টলি প্রথমে ইনভার্সে ডেরিভেটিভ করে দেবে। ইনভার্সের ডেরিভেটিভগুলো খুব ভালোভাবে করে রাখবে, যতগুলো তোমাদের স্পেশালি ইনভার্স আর লোগারিথমিক আর এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স, আমি কিন্তু ভিডিও আস্তে আস্তে বলতে থাকবো, সেই প্রশ্নগুলোতে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। প্রশ্নটা কি দেওয়া হয়েছে, প্রশ্নটা এখানে বলা হয়েছে যদি y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস 3x ডিভাইড বাই 3 মাইনাস 2x হয়, তবে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এবার তুমি দেখো প্রত্যেকটা অপশানকে নোটিস করে দেখো, সিম্পলি বুঝতে পারছি স্যার 5x স্কোয়ার, এখানে কি আছে 25x স্কোয়ার আছে, এখানে 5x স্কোয়ার আছে, এখানে 25x স্কোয়ার 5x স্কোয়ার, মানে নিচে এমন কিছু থাকবে 5x স্কোয়ারটা কমপ্লিটলি থাকবে, তাই না? তাহলে আমরা প্রথমে কী করবো, ডিরেক্টলি কি ডেরিভেটিভ করে দেবো। ডিরেক্টলি যদি ডেরিভেটিভ করতে যাও তাহলে ডেফিনেটলি তোমরা অনেক প্রবলেম পড়বে। সিম্পলি এমন একটা অ্যাপ্রোচ ইউজ করবো, সেখানে সামসটিকে সলভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি দেখতে পাচ্ছ উপরে 4x, তা 4xকে কিন্তু আমরা কি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। কেন অ্যাডজাস্টমেন্ট করব, এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স দেন 5x মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এই 5x স্কোয়ারকে লিখতে 5x ইন্টু এক্স। দেখো দেখি এটা একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে। যদি তোমরা এখনও পর্যন্ত ইনভার্স না পড়েছো, এই ফর্মুলা ডেফিনেটলি লিখে দেবো, ইনভার্স চ্যাপ্টার কিন্তু এই চ্যানেলে ডেফিনেটলি হবে। দেন হচ্ছে প্লাস এইখানে দেখো নোটিস করে দেখো, যখনই আমরা একটা ফর্মুলাটা ব্যাপারটা লিখে নিই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি মনে করো ট্যান ইনভার্স এক্স প্লাস যদি মনে করো ট্যান ইনভার্স ওয়াই, যেটা তোমরা ক্লাস 11-এ ট্যান এ প্লাস বি ফর্মুলা করেছিল সেটারই ভাগ, তো সেখানে ক্ষেত্রে কী আসবে, সেখানে ক্ষেত্রে আসছে আমাদের ট্যান ইনভার্স এখানে হয়ে থাকে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। যদি মনে করো ফর্মুলার মধ্যে যদি এখানে মাইনাস সাইন থেকে চলে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটাই হচ্ছে একটা বেসিক ফর্মুলা, তাই না? তাহলে আমাদের মেন নোটিস একটা জিনিস করবে, যে ট্রিক্সটি বলছি সেটি ভালো করে শোনো। সেটা হচ্ছে কি, দেখো যখনই ট্যান ইনভার্সের মধ্যে নিচের আগের যে অংশটা মানে কোনটা, এটাকে 3 দেখতে পাচ্ছ, 1 ছাড়া অন্য কোনো কনস্ট্যান্ট প্রসেসে দেখতে পাচ্ছ, দুটো কনসেপ্টকে ইউজ করবে, 1 ছাড়া অন্য কিছু। আইদার চেষ্টা করবে নিজে থেকে এমন কিছু কমন নেওয়া যাক যেখানে 1 হয়ে যায়, যেমন এখানে 3 আছে, 3কে কমন নিলে 1 হতে পারে একটা কেস, কিংবা এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করা যাক যেখানে সেটা 1 হয়ে যাবে। তো আমাকে 1-এর আকারে লিখতে হবে, কেন প্রত্যেকটা ফর্মুলায় প্রথমে দেখো এই যে অংশটি দেখতে পাচ্ছ এই অংশটি কী আছে, 1 আছে। তাহলে আমরা এখানে কি করব, এই কেসের ক্ষেত্রে আমরা কমন নিয়ে নেব। কমন কেন নেব দেখো বুঝতে পারবো। তো ট্যান ইনভার্স নিচের থেকে যদি আমি কমন নিই নিচের অংশটাকে, তাহলে 3টাকে যদি কমন নিলাম তাহলে কী পড়ে থাকলো 1 মাইনাস 2/3 ইন্টু এক্স পড়ে থাকলো। আর এখান থেকে উপর থেকে সিমিলার আমরা 3টাকে কমন নেব, 3টাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কী পড়ে থাকবে 2/3 দেন প্লাস এখানে এক্স পড়ে থাকবে। তার 3 কী হচ্ছে ক্যান্সেল। দেখি ফর্মুলাটা চলে এসেছে কি আসেনি, ডেফিনেটলি চলে এসেছে। ফর্মুলা কী ছিল, প্লাসের ফর্মুলা, এটা মাইনাস এটা প্লাস। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো এই জায়গা থেকে। তাহলে এই জায়গা থেকে কী লিখতে পারবো, তাহলে y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স
এক্স দেন প্লাস ট্যান ইনভার্স, এখানে হয়ে যাচ্ছে এর 3 কিন্তু কেটে গেছে, ঠিক আছে, ট্যান ইনভার্স 2/3 দেন এখানে হচ্ছে প্লাস এখানে ট্যান ইনভার্স এক্স। তাহলে এইটা এর সঙ্গে এইটা ক্যান্সেল। এবার ডিরেক্টলি যদি আমি ডেরিভেটিভ করে নিই তাহলে আমরা কি জানি কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হয়ে থাকবে, 0 হয়ে যাবে। দ্যাট মিনস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ ফর্মুলা কিন্তু তোমাদের বলার দরকার নেই, সেটা খুব ভালো রকম জানি। ডিওয়াই ডিএক্স করে তাহলে এখানে কী আসবে, তাহলে ডিওয়াই ডিএক্স যেটা আসছে তাহলে এখানে 5x এর জন্য 1/1 প্লাস 5x² এর আবার ডেরিভেটিভ হবে, সেটা হয়ে যাবে 5। দ্য ফাইনাল আনসার 5/1 প্লাস 5x², মানে 5x² কোনটা, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। আমরা এই ভিডিও ক্লাসের পর আমরা তোমাদের কিছু শর্টকাট ট্রিক্স শেখাবো। যেহেতু ক্লাস 12-এর সেমিস্টার 3 তোমাদের কিন্তু 40টা প্রশ্ন কিন্তু 1.5 ঘন্টার মধ্যে করতে হচ্ছে মোস্ট প্রবাবলি, ওকে। তো এখানে কী হবে থাকবে, সেখানে ক্ষেত্রে আমরা এমন প্রশ্নগুলোকে সলভ করার জন্য সুপার শর্টকাট ট্রিক্স আছে, আমরা শর্টকাট ট্রিক্সকে কন্টিনিউ করব। তোমরা যদি কমেন্ট সেকশনে লেখো ইয়েস স্যার শর্টকাট ট্রিক্স চাই, তাহলে অতি অবশ্যই শর্টকাট ট্রিক্সের ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি চলে আসবো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে, যে প্রশ্নগুলো করতে অনেকক্ষণ টাইম লেগেছে, তো 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বছর ক্লাস 12 সেমিস্টার 3-তে আসার মতন প্রশ্ন। এইখানে কি বলা হয়েছে দেখো, প্রশ্নের মধ্যে বলা হচ্ছে 0,π/2 অন্তরাল, মানে হচ্ছে 0 থেকে π/2 রেঞ্জের মধ্যে কট ইনভার্স √1 - sin x 1 + sin x যদি হয় এক্সের সাপেক্ষে অবকলন নির্ণয় করতে বলা হয়েছে। দেখো যখন এক্সের সাপেক্ষে অবকলন নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে আমাদের এখানে ভ্যালুটা কি ফর্মে দেওয়া আছে, সেটা দেওয়া হচ্ছে এরকমভাবে, মনে করে এটাকে y ধরে নিলাম, তাহলে y = cot ইনভার্স √1 - sin x ডিভাইডেড বাই 1 + sin x। এবার যখনই দেখবে এই টাইপের প্রশ্নগুলি কিন্তু ক্লাস 12-এর সেমিস্টার 3-তে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেশি ফোকাস করে থাকে। যখনই দেখছো কট ইনভার্স দেখতে পাচ্ছ, কট ইনভার্স ভিতরে এই যে বড় রকম জিনিসটি রয়েছে, তাহলে এইটাকে প্রথম আইডিয়া দুটো হতে পারে, আইদার এটাকে তোমাকে কনভার্ট করতে হবে ট্যানে, আইদার এটাকে কনভার্ট করতে হবে কটে। কেন? কারণ আমরা জানি যে ফর্মুলাটি লেগে থাকে সেটা হয়ে থাকে ট্যান ইনভার্স ট্যান এক্স, সেটা হয়ে থাকে এক্স হয়ে থাকে, এবং কি কট ইনভার্স কট এক্স সেটা হয়ে থাকে সিম্পলি এক্স হয়ে থাকে। তা ডেফিনেটলি যদি ট্যান আর কটে আমি কনভার্ট করতে পারি, এটা খুব সহজে আমি কি করতে পারবো, ডেরিভেটিভকে বার করতে পারবো। ইয়েস অর নট? ডেফিনেটলি পারবো। যখনই ইনভার্সের ভিতরে এরকম টাইপের কনসেপ্টগুলোকে দেখছো, তা প্রথমে দেখতে হবে আমি কি করতে পারি। দেখো এইখানে ডিরেক্টলি দুরকম কন্ডিশনকে অ্যাপ্লাই তুমি করতে পারো। প্রথম ক্রাইটেরিয়া কি, সেকেন্ড ক্রাইটেরিয়া কি। দেখো এইখানে কি আছে, 1 - sin x দেওয়া আছে, 1 + cos x দেওয়া আছে। এবার দেখো এটা আইডিয়া অনেক রকম আসতে পারে, ডেফিনেটলি আমরা একটা স্টেপ করবো, এটাকে একটা স্টেপ করতে পারি y = cot ইনভার্স, দেন এইখানে হয়ে যাবে আন্ডাররুটের ভিতরে এই সাইনকে লিখতে পারি 1 - cos π/2 - x, আর এইটাকে লিখতে পারি দ্যাট ইজ 1 + cos π/2 - x। এটা মাথায় আসবে কসই কেন নিলাম। দেখো আমাদের কাছে ক্লাস 11-এ আমরা মাল্টিপল চ্যাপ্টার বা সাব মাল্টিপল চ্যাপ্টার ফর্মুলা পড়েছিলাম, এটা 1 - cos θ 1 + cos θ, সেই ফর্মুলাটাকেই কাজে লাগালাম। এই কারণে খুব সহজে অঙ্কটা করতে সলভ হবে। এই প্রশ্ন 2 থেকে 3 রকম প্রসেসে করা যায়। আইদার তুমি এটাকে রেশনালাইজ করতে পারো 1 - sin x 1 + cos x সেই ফর্মে, আইদার তুমি এটা সিম্পলি 1 - sin x কে তুমি সিম্পলি ট্যানে কনভার্ট করতে পারো সেই ফর্মে। আমি তার থেকেও শর্ট ফর্ম করলাম কসে করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি আমার ফর্মুলাটি খুব সহজেই বেড়ে যাবে। দ্যাট মিনস এখানে কি আসবে, এটাকে লিখতে পারি y = cot ইনভার্স এই বড় মতন আন্ডাররুটটাকে দিয়ে দাও, তাহলে এখানে কি আছে দেখো 1 - cos x। ডেফিনেটলি ফর্মুলাকে আমাকে লিখতে হবে না, তোমরা অতি অবশ্যই ক্লাস 11-এ ফর্মুলা মধ্যে যদি মনে করো তোমাদের এখনও পর্যন্ত 11-এ ফর্মুলাগুলি প্রবলেম হচ্ছে, স্পেশালি ক্যালকুলাসের ক্ষেত্রে 3টি চ্যাপ্টার খুব ভালোভাবে করে রাখবেন। 11-এর নাম্বার 1 চ্যাপ্টার যেটা মাল্টিপল অ্যাঙ্গেল, মানে হচ্ছে গুণিতক কোণ, সাম মাল্টিপল অ্যাঙ্গেল, আর তার সঙ্গে সঙ্গে সামস অ্যান্ড প্রোডাক্টের এই যে 3টে চ্যাপ্টার্স আছে সেই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে করে রাখবে, কারণ ওই ফর্মুলাগুলো ক্যালকুলাসে প্রচণ্ডভাবে কিন্তু ইউজেস আসবে। যদি বুঝতে না পারো কোন ফর্মুলা, কমেন্ট সেকশনে লাগাবে ফর্মুলা, আমি কিন্তু নেক্সট ভিডিওতে ফর্মুলা নিয়ে আলোচনা করে দেবো।
দ্যাট মিনস এখানে কী হচ্ছে দেখো, এটা লিখতে পারি 1 মাইনাস কস দ্যাট ইজ 2 সাইন থিটা বাই 2, দ্যাট ইজ 2 দেন সাইন থিটা বাই 2, মানে হচ্ছে সাইন, এইখানে দেখো সাইন স্কোয়ার হয়ে থাকে, এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই থিটা মানে কোনটা, পুরো অংশটা, দ্যাট ইজ এটা হয়ে যাবে পাই বাই 4 বাই 2 হলে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, আর এখানে হয়ে যাবে 2 কস স্কোয়ার প্লাস হলে থিটা বাই 2, মানে হচ্ছে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, তাহলে এখানে 2 2 ক্যান্সেল, সাইন বাই কস কি হয়ে থাকে ট্যান, মানে ট্যান স্কোয়ার বাই 2, দ্যাট মিনস এটাকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু কট ইনভার্স, এটা হয়ে যাবে ট্যান দেন পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 হয়ে যাচ্ছে। দেখো আমি দেখো প্রশ্নটা প্রথমেই আমি বলেছিলাম এটাকে ট্যান বা কটে কনভার্ট করতে হবে, যেহেতু এখানে দেখো ট্যানে কনভার্ট হয়ে গেছে, তাহলে ট্যানটাকে আমি কটে লিখতে পারি y ইন্টু কট ইনভার্স, দেন এখানে লিখতে পারবো কট অফ দেন পাই বাই 2 মাইনাস সাইন মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দাও পাই বাই 4 প্লাস এখানে এক্স বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি পাই বাই 2 এর থিটা পুরোটা রয়ে গেল, দ্যাট মিনস এখানে কটে কনভার্ট হয়ে গেল, তো লিখতে পারি ডিরেক্টলি এখানে কটে, মানে এটাকে রিভার্স করে নিলাম, দ্যাট মিনস এখানে আসবে y ইজ ইকুয়াল টু তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 4 দেন প্লাস এক্স বাই 2। এবার যখন পাই বাই 2 পাই বাই 4 এক্স বাই 2 হয়েছে, তাহলে ডিরেক্টলি ডেরিভেটিভ করে নেওয়া হয়, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স কি আসবে, সেটা আসবে 1/2। কেন এলো ডেফিনেটলি বুঝতে পারছো, দুটো কনস্ট্যান্ট এক্সট্রা কেটে গেল। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কোনটা, এটা এই ভয়ঙ্কর দেখতে ফর্মুলাটি, এই প্রশ্নটি আমরা সলভ করব, একটু টাইম ডেফিনেটলি লাগবে। এখানে কিন্তু যখন আমি শর্টকাট ট্রিক্স তোমাদের শেখাবো তখনই কিন্তু এই টাইপের সামসগুলোকে সলভ করার প্রসেস আমি তোমাদেরকে বলে দেবো, সিম্পল স্টেপ বাই স্টেপ। এখানে কিছুটা অংশ বলবো, কারণ আমার দরকার একটু বেসিক জিনিসটা না জানলে শর্টকাটটা করতে একটু অসুবিধা হতে পারে, সেই কারণবশত। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে আমরা কী আছে, যখন এই ভয়ঙ্কর টাইপের দেখতে সামসগুলো থাকবে, যেরকম দেওয়া আছে যদি y ইজ ইকুয়াল টু আন্ডার টেবলে এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যখন এই ভয়ঙ্কর টাইপের সামস থাকবে তখন একজন থাকবে যে ভয়ঙ্কর সামসগুলিকে সরল আকারে কনভার্ট করে দেবে, তার নাম হচ্ছে লগারিদম বাবু। এই লগারিদম কী হয়ে থাকে, লগারিদম এমন একটা প্রপার্টি, সেটা হচ্ছে যত ভয়ঙ্কর দেখতে সামস, যত বড় বড় দেখতে সামস, যত পাহাড়কে কিন্তু কী করে থাকে একদম নিচে নামিয়ে রাখতে পারে। কেন আমাদের এখানে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে লগারিদমে এই প্রপার্টিগুলো খুব ইউজ হবে এখানে, সেটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার এন এর প্রপার্টি, এটা হচ্ছে লগ অফ, তোমরা সবাই ডেফিনেটলি জানো এখানে কী হয়ে থাকে পাওয়ারটি নিচে নেমে চলে আসে, দ্যাট মিনস হয়ে যাচ্ছে কি এন লগ এক্স হয়ে যায়। দেন আলাদা প্রপার্টি লাগবে একটা, তো লগ এখানে এ ইন্টু বি এর প্রপার্টি, এটা হচ্ছে এখানে লগ এ প্লাস লগ বি হয়ে যাবে, আর এখানে লগ এখানে চলে আসবে এ বাই বি এর প্রপার্টি, দ্যাট ইজ দ্য লগ এ মাইনাস লগ বি। এই তিনটি প্রপার্টি এখানে খুব বেশি পরিমাণে কাজ হবে। আর লগারিদমিক তো প্রপার্টি তোমরা ডেফিনেটলি জানো, ফর্মুলা ডিওয়াই আপন ডিএক্স করলে 1/x চলে আসে। দ্যাট মিনস এই প্রশ্নটাকে সলভ করতে গেলে আমি যদি বোথ সাইডের লগারিদম নিই, তাহলে এটাকে আমি একটা স্টেপ ডেফিনেটলি করে নিতে পারবো। তাহলে y ইজ ইকুয়াল টু এখানে হবে এক্স মাইনাস 3, দেন এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 4, দেন এখানে আসবে কি এখানে হবে এক্স 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, আর এইটা যে পাওয়ার থাকছে এই পাওয়ারটি থাকছে 1/2 হয়ে যাচ্ছে। যেহেতু প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট প্রপার্টিটা কাজে লাগবে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এ। তাহলে এক্স টু দি পাওয়ার টেকেন টু লগ বোথ সাইড নিলে তাহলে এখানে আসবে কি, এখানে আসবে আমাদের লগ ওয়াই আসবে ইজ ইকুয়াল টু, তাহলে লগ যদি নেওয়া হয় তাহলে ডাইরেক্টলি লিখতে পারি, এখানে লগ নিয়ে নেবো, তাহলে লগ নিলে এখানে কি আসবে লগ অফ এই ভয়ঙ্কর জিনিসটি চলে আসবে, সেটা হচ্ছে এক্স মাইনাস 3, এখানে আসছে এক্স মাইনাস 3, দেন এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 4, আর এখানে আসবে ডিভাইডেড বাই কী ছিল এখানে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, দ্যাট ইজ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, দ্যাট ইজ দ্য 1/2। তাহলে 1/2টা কনস্ট্যান্ট বাই চলে যাচ্ছে, সরি লগের প্রপার্টি ওয়াইজ, দ্যাট মিনস 1/2 থেকে যাচ্ছে। ডিরেক্টলি আমরা মুখে মুখে সামসটাকে করবো, এটা লগটাকে বাইরে রেখে দেবো 1/2 ফর্মে, ঠিক আছে, যেহেতু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে উপরে দেখো কী দেখতে পাচ্ছ, উপরে কী আছে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট হলে কী ফর্মুলা ছিল, এটা ছিল প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে হচ্ছে লগ অফ দেন এক্স মাইনাস 3, দেন প্লাস এখানে লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4, আর নিচেরটা কি ডিভাইড ছিল, তাহলে এখানে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস লগ অফ
দেন 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটি হয়ে যাচ্ছে এই জিনিসটা। এবারে সিম্পলি আমরা কী করবো, বোথ সাইড ডেরিভেটিভ করে নেবো। বোথ সাইড ডেরিভেটিভ করলে আসবে 1/y ইন্টু dy dx আসছে ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এইখানে ক্ষেত্রে কী আসবে 1/x মাইনাস 3। দেখো এক্স এর কিছু নেই, পাওয়ার মানে 1, তাই তোমার ডেরিভেটিভ করা দরকার নেই, সিম্পলি 1 থাকছে। দেন প্লাস এইখানে দেখো এক্স স্কোয়ার থাকে, যার উপরে আসবে ডাইরেক্ট আসবে 2x ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ার প্লাস 4। কেন হলো স্যার, চেন রুল অ্যাপ্লাই করছি। বারবার বলছি যে চেন রুল অনেক স্টুডেন্টে কিন্তু প্রথম চান্সে বুঝতে পারে না বা এখনও প্র্যাকটিস করছো, এখনও পর্যন্ত বুঝতে পারছো না, ভুল হচ্ছে। অতি অবশ্যই কমেন্টে লেখা চেন রুল, আমি চেন রুল কীভাবে মনে রাখার সেটাও প্রসেস তোমাদেরকে বলে দেবো, কখনোই কিন্তু ভুল হবে না। ওকে, দেন চলে আসবে এখানে ক্ষেত্রে লগ, দ্যাট ইজ দ্য মাইনাস। এখানে ক্ষেত্রে এর ডেরিভেটিভ হলো 1/, এখানে আসবে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এর ডেরিভেটিভ আগেন হবে, দ্যাট ইজ ইন্টু হবে কি 6x প্লাস 4। এবার দেখো যদি এই যে ওয়াইটা আছে, ওয়াইটাকে আমাকে নিতে হবে, কেন আমাকে প্রশ্নের মধ্যে কী চেয়েছে ডিওয়াই ডিএক্স, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স চাইনি। তো দ্যাট মিনস এখানে আসবে ওয়াই যদি হয়ে থাকে তাহলে ডিওয়াই আপন ডিএক্স, তাহলে হচ্ছে গা 1/2 ইন্টু ওয়াই, আর পুরো এক্সপ্রেশনটা 1/x মাইনাস 3 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 4, আর মাইনাস হচ্ছে গা 6x প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস এখানে 4x প্লাস 5। এবার দেখো আর আমরা একটু যাবো কোশ্চেনে অপশানগুলোতে। অপশানগুলো নোটিস করে দেখো কী কী জিনিস পেয়েছো এখানে। এখানে দেখো প্রথমত পেয়ে গেছো জিনিসটা, এটাতে প্রথমত অপশান হচ্ছে না, প্রথম অপশান ভুল, কোনোটি নয়, এখনও যেমন যাবো না। এই অপশানটি ভিতরে অংশটা দিয়েছে, এখানে কিন্তু হচ্ছে না ওয়াই টার্মটি কিন্তু বলেনি, সেই জন্য এই টার্মটি দিচ্ছে এরা। কিন্তু এইখানে দেখো এই টার্মটির সঙ্গে ওয়াইয়ের এই অংশটি কিন্তু থেকে যাচ্ছে। ওয়াই কোনটা, ওয়াই অলরেডি আমরা প্রথমেই এই অংশটিকে ধরে রেখেছি ওয়াই। তাহলে এখানে ওয়াইটা যদি সিম্পলি আমরা পুট করে দিই তাহলে আমরা কোনটা পাবো, এই ফার্স্ট অপশানটাই পাবো, মানে অপশান এটাই আসবে। তাহলে হাফ অফ অপশান সি ইজ রাইট। আমি লিখলাম না কেন, আমি এখান থেকে জাজমেন্ট করতে পারলাম ওয়াইটাকে লেখা দরকার নেই। এটা একটা সুপার শর্টকাট ট্রিক্স আছে, সেটা তোমাদের কিন্তু ডেফিনেটলি যখন শর্টকাট সিরিজটি করাবে পরে তোমাদের ভিডিও ডেফিনেটলি আসবে, তখন তোমাদের এই সামসু করতে অনেক কম সময়ের মধ্যে কীভাবে করবে সেটাও কিন্তু শিখিয়ে দেবো তোমাদেরকে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন করতে হচ্ছে কি এইটা ইজ আনাদার ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষায় হতে পারে ডিরেক্টলি দুটো প্রশ্নকে একসাথে নাও দিতে পারে, হতে পারে কোনো একটা পোর্শন দিতে পারে, হতে পারে ডিওয়াই আপন ডিএক্স ট্যান ইনভার্স cos x 1 প্লাস সাইন এক্স এটাকে দিতে পারে, আর এটা সাইন লগ এক্স দিতে পারে। এরকম কনসেপ্টে ডেফিনেটলি আসবে। তাহলে আমি তোমাদেরকে দেখো এখনই একটা জিনিস বলে রাখলাম, সেটা হচ্ছে যখনই ইউনিভার্সের ভিতরে কোনো একটা বড় জায়েন্টিক ফিগারকে তোমরা দেখছো, তো তখন তোমাদেরকে কী করতে হবে, সিম্পলি ওটাকে কীভাবে ট্যান বা করে, যেমন এখানে ট্যান কেন লিখতাম, কারণ এখানে এটাকে ট্যানে কীভাবে কনভার্ট করবো সেটাকে আমাকে মাথায় ডেফিনেটলি রাখতে হবে। তাহলে এখানে আমি একটা স্টেপ বাই স্টেপ সামস্টিক করে নেবো, তারপর ডিরেক্টলি আমরা ডেরিভেটিভ করবো। তো জিনিসটা কী দেওয়া আছে দেখো, এখানে আমরা যে জিনিসটি বলে ট্যান ইনভার্স, তাহলে এটা ব্রেক ডাউন করে নিই আমরা। ট্যান ইনভার্স দিয়েছি এখানে cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, তাই তো 1 প্লাস সাইন এক্স। এরও cos x এর প্রপার্টি আর 1 প্লাস সাইন এক্স এর প্রপার্টিকে আমাকে ব্রেক ডাউন করতে হবে। এটা করতে গেলে সিম্পলি আমরা cos সাব মাল্টিপ্লাই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। ট্যান ইনভার্স এখানে আসবে কি cos x হয়ে থাকে দেখো cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার নিচেরটাকে দেখো আমি কি করতে পারি, এটাকে ব্রেক ডাউন করতে 1 এর ভ্যালু কী হতে লিখতে পারি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, আর প্লাস এইখানে লিখে দিলাম এখানে সাইন এক্সের যে ভ্যালু হয়ে থাকে, সাইন এক্সের আমাদের সাব মাল্টিপ্লাই ফর্মুলা কি 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2। তাহলে এখানে আমি ডেফিনেটলি লিখে দিচ্ছি 2 দেন সাইন এক্স বাই 2 ইন্টু cos এক্স বাই 2। ঠিক আছে, ক্লিয়ার। আমরা সিম্পলি ব্রেক ডাউন করছি। উপরে নোটিস করে দেখো এখানে স্কোয়ার রয়েছে না, তাহলে স্কোয়ার রয়েছে মানে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এনি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা, দ্যাট মিনস এখানে এ প্লাস বি তা হোল স্কোয়ারের ফর্মুলা। দ্যাট মিনস এটা তুমি এইভাবে লিখতে পারো। এখন তো ওয়াই দেখা দরকার না, সরি ট্যান ইনভার্স উপরে চলে আসবে আমার cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 চলে আসছে, আর এখানে চলে আসবে দেন cos এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 চলে আসছে। আর নিচের ক্ষেত্রে কি চলে আসবে, নিচের ক্ষেত্রে চলে আসবে সেখানে আসবে cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার, কেন এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো। এই প্রপার্টিটা তুমি যখন তোমাকে মনে রাখতে হবে, যখন এই কনসেপ্টে থাকে ডিরেক্টলি তুমি ট্যান এক্স বাই ফর্মে কীভাবে লিখবে সেটা আমি শর্টকাট শিখিয়ে দেবো। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে কী আসছে, এই জায়গা থেকে এইখানে কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পড়ে কী থাকলো এখন, তা পড়ে থাকলো ট্যান ইনভার্স দেন
পড়ে থাকলো এখানে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এখানে পড়ে থাকলো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু পড়ে থাকলো। ঠিক আছে, এই জিনিসটি কিন্তু পড়ে থাকলো। এবার আমাদের মেন মোটিভ কী ছিল, একে ট্যানে কনভার্ট করা। তা ট্যান কনভার্ট করতে ট্যান এখানে দেখো, এখানে বুঝতে পারছো এখানে কস এক্স বাই টু আছে, এখানে কস এক্স বাই টু আছে। যদি উপর থেকে আমি কস এক্স বাই টুকে কমন নিয়ে নিই তাহলে কী আসবে, ওয়ান মাইনাস সাইন এক্স বাই সাইন বাই কস। দ্যাট মিনস এটাকে লিখতে পারবো ট্যান ইনভার্স ওয়ান মাইনাস সাইন বাই কস হলে আসবে ট্যান এক্স বাই টু চলে আসবে, আর এখানে চলে আসবে ওয়ান প্লাস দেন ট্যান এখানে এক্স বাই টু। এবার দেখো এই পার্টটি তোমরা ক্লাস 11-এ খুবই করে এসেছো। এটা কি করতে হতো, ওয়ানটি কিছু নেই, মানে এখানে আমাদের কী আছে ওয়ান আছে, তাহলে ওয়ানটাকে যদি ব্রেকডাউন করতে যাই তাহলে ডাইরেক্টলি লিখতে পারো, তাহলে এখানে ওয়ান মানে ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই এখানে আসবে ওয়ান প্লাস দেন ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান এক্স বাই টু চলে আসবে, তাই না, এরকম আসবে। এটা কার ফর্মুলা আছে, ট্যান এ মাইনাস বি ফর্মুলা। সামসটা একটু লেন্দি ডেফিনেটলি হবে, তাহলে এখানে আসবে ট্যান ইনভার্স ট্যান এ মাইনাস বি, দ্যাট ইজ দ্য ট্যান, এটা হবে কি এ মনে হচ্ছে কা পাই বাই ফোর, বি হচ্ছে কা এক্স বাই টু, দ্যাট ইজ এখানে আসছে কি হচ্ছে কা পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু। প্রথম যে কন্ডিশন এখান থেকে আমি পেয়ে গেলাম সেটা হচ্ছে কা পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, ফার্স্ট ক্রাইটেরিয়া। সিমিলারলি দেখো এটা তো কিছু করার দরকার নেই, লগের ফর্মুলা আমরা ডিরেক্টলি আমরা কী করবো, ডেরিভেটিভকে অ্যাপ্লাই করে দেবো। তো ডেরিভেটিভ অ্যাপ্লাই করলে কী আসবে, ডি আপন ডি এক্স, তাহলে এখানে আসবে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, দেন প্লাস এখানে আসবে সাইন অফ দেন লগ এক্স চলে আসবে। ঠিক আছে, সাইন অফ লগ এখানে কী আসছে এক্স চলে আসছে, তাই না। তাহলে এই জিনিসটি কিন্তু এখানে আসবে, তাহলে দ্যাট মিনস এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস হাফ পড়ে থাকবে, দেন এখানে আসবে প্লাস, এখানে হয়ে যাবে কস, দেন ওয়ান আপন লগ এক্স চলে আসছে, লগ এক্স ডেরিভেটিভ ওয়ান বাই এক্স। দেখো এইখানে কোন অপশানটি রয়েছে আমার, কস লগ এক্স ওয়ান আপন এক্স, তা দেখতে পাচ্ছি এক্স মাইনাস হাফ আছে, মানে অপশান ডিটা যাচ্ছে একসঙ্গে রাইট না। এখানে মাইনাস ওয়ান বাই টু আছে, তাহলে এখানে মাইনাস ওয়ান বাই টু, এখানে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, তাই তো এসছে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। সামসটি করতে অনেকক্ষণ ডেফিনেটলি টাইম লেগেছে, তাই না। একটা সামস করতে যদি এতক্ষণ টাইম লেগে তাহলে আমরা কী করবো, পরীক্ষায় একে দেখো টাইমটা অনেক কম। তাই এই জন্য আমি তোমাদের বারবার বলছি একটা শর্টকাট আমি সিরিজ কন্টিনিউ করবো। যদি তোমরা চাও তোমরা কমেন্ট সেকশনে তোমাকে অতি অবশ্যই লিখতে পারো, শর্টকাটে না তোমরা কমেন্ট টাইপে কিন্তু অতি অবশ্যই লিখতে পারো। এই সামসগুলো করতে তোমাদের সিম্পলি 10 থেকে 30 সেকেন্ডের বেশি টাইম ডেফিনেটলি লাগবে না, সেখানে কিন্তু গিয়ে তুমি চেক আউট অতি অবশ্যই করতে পারবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, সেটা হচ্ছে এইটা। এই প্রশ্নটা ইনভার্স ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন, এমন কোনো বোর্ড নেই সেই বোর্ডে এই প্রশ্নটি পরীক্ষায় আসেনি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছে, তোমাদের সিবিএসসি বোর্ডে এসেছে, যারা আইসিএসসি বোর্ড তার ক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা এসেছে। এবার যদি মনে করো এখানে কি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যদি এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t প্লাস 1 আর সাইন ইনভার্স 3t মাইনাস এত হলে ডিওয়াই ডিএক্স বাই করতাম। তা সবাইকে আমি প্রথমে ভিডিওতে একটাই জিনিস বলে আসছিলাম, যদি কস ইনভার্স থাকে এনি হাও এই অংশটাকে কসে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস এখানে যে জিনিসটি দেওয়া হয়েছে সেটা বলে দেওয়া আছে কি এক্স ইজ ইকুয়াল টু দ্যাট ইজ আ কস ইনভার্স, তাহলে এখানে দেওয়া আছে 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কোয়ার প্লাস 1। এবার দেখো এটাকে ঠিক আছে মনে রাখার প্রসেস তোমাদেরকে বলি। আমাদের কাছে একটা ফর্মুলা ছিল, যে ফর্মুলাটা সেটা কী ছিল, সেটা হচ্ছে কস 2x এর ফর্মুলা। তো কস 2x এর ফর্মুলা কী হয়ে থাকে, যেখানে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 হয়ে থাকে। তাহলে এটা এরই ধাঁচ দেওয়া আছে, তাহলে এটাকে কী করতে হবে, ফর্মুলাটাকে এমনভাবে ভাগ করতে হবে যেখানে যে কস 2x এর ফর্মুলাটা কনভার্ট করা যায়। তো কীভাবে ভাগ করবো দেখো, এটাকে লিখতে হবে এরকমভাবে না, তো এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স, তাহলে লিখতে হবে 2 অফ 2t স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। কী করে হলো ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু। দেখো এইখানে দুটো কারণে স্কোয়ার কেন করলাম, টি টু দি পাওয়ার 4 দরকার, তাহলে এটা যদি আমি স্কোয়ার করি তাহলে এখানের মধ্যে বুঝতে পারছি এটার স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার, এটা টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা 4 মাল্টিপ্লাই 8 আমার 8 টু দি পাওয়ার 4 চলে আসবে। সেকেন্ডলি বললাম কি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 ফর্মুলা, দেখো এই ভিতরে অংশটা 2 cos স্কোয়ার মাইনাস এক্স ফর্মুলা,
এটা যখন একটা ভ্যালু হবে তখন এটা এই ফর্মুলাটাও দেখুন 2 cos স্কোয়ার মাইনাস এক্স ফর্মুলাতে রয়েছে। তো সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে যখন এই টাইপের প্রশ্নগুলো করছো তোমরা, তখন জানবে এটার একটা ফর্মুলা আমার কিন্তু প্রেজেন্টে সেটা নিয়ে ভাবতে শুরু করে দেবে, সেই টাইপের ফর্মুলাগুলো ব্রেক করতে পারবে। তাহলে তোমাকে কী হতে হবে, তোমাকে বেশিক্ষণ মাথায় ভাবতে হবে না যে এটা প্লাস করবো না মাইনাস করবো, অ্যাডজাস্টমেন্ট কীভাবে করবো। যখনই দেখছো কস দিচ্ছে, কসের কী টাইপের ফর্মুলা আমি করতে পারি, সাইন দিচ্ছে, সাইনে যদি এই টাইপের ফর্মুলা আছে, তখন তোমার চলে যাবে একটু ক্লাস 11-এ চলে যাবে। 11-এ গিয়ে সেখানে স্পেশালি মাল্টিপল সাবমাল্টিপল বা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের মধ্যে কোনো না কোনো ফর্মুলা ডেফিনেটলি এখানে মধ্যে দেওয়া যাবে। সেজন্য তোমাকে করতে হবে 11-এর ফর্মুলাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তাহলে এখানে কী করবো আমরা, দেখো এখানে সিম্পলি একটা জিনিস কাজ করবো, সেটাকে টিকে পুট করে নেবো, লেস ধরে নেবো টি ইজ ইকুয়াল টু কস এক্স, টি ইজ ইকুয়াল টু কস এক্স। তাহলে এখানে আসবে এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স, দেন এখানে ক্ষেত্রে আসবে 2 ইন্টু 2 কস স্কোয়ার এক্স। তো এক্স ধরবো না, এক্স কেন ধরছি না, এখানে এক্স অলরেডি দেওয়া আছে, তো তাহলে এক্স না ধরে টি ধরে নি ব্যাপারটা, টি ইজ ইকুয়াল টু কস এক্স ধরছি না, এক্স সমান যে দেওয়া রয়েছে এটাকে আমরা ধরে নিচ্ছি পি কস পি। ওকে, লেট দেন কস পি ধরে নেবো। ওকে, কস পি, কস পি। ওকে, তাহলে এখানে যদি পুট করা হয়, তাহলে এখানে পুট করলে কী পাবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু দেন 2 অফ দেন 2 কস স্কোয়ার পি মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আসবে কি কস, এক মিনিট, পেজ টার্ন অন করার সময় একটা মিস্টেক করে দিয়েছি, সেটা হচ্ছে এর আগে একটা কস ইনভার্স জুড়ে আছে, তাই না? তাহলে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এটা, ক্লিয়ার? তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু এখানে আসবে কস ইনভার্স, আমি এটাকে নিয়েই করছি 2, তাহলে এটা হবে কি কস 2 থিটা ফর্মুলা, দ্যাট ইজ দ্য কস এখানে স্কোয়ার 2p মাইনাস 1। তাহলে এটা এগেন দেখো 2 কস স্কোয়ার চলে এলো, দ্যাট মিনস হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা হয়ে যাবে আমার কস 2p মনে হচ্ছে 4p। ওকে, ক্লিয়ার? ডেফিনেটলি একটা পেজ জন্য যদি 2p পাই, 2p এর জন্য আবার 2p 4p, দ্যাট মিনস এটাকে লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু 4p। তা 4pকে আমাকে কী করতে হবে, ইনভার্সে কনভার্ট করে নেবে, এখান থেকে আমরা ইনভার্সে কনভার্ট করে নেবো, পি ইজ ইকুয়াল টু দ্যাট ইজ দ্য এটা কস ইনভার্স টি চলে আসবে, ডিরেক্টলি পুট করে দেবো এখানে কস ইনভার্স টি চলে আসবে, এক্স ইজ ইকুয়াল টু 4 কস ইনভার্স টি। তাহলে আমাকে কী চেয়েছে প্রশ্নের মধ্যে, ডিওয়াই ডিএক্স চেয়েছে, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী পাবো, তাহলে ডিএক্স বাই ডিটি, এখানে হচ্ছে -4 আপন √1 মাইনাস টি স্কোয়ার। ক্লিয়ার? ফার্স্ট পার্ট হয়ে গেছে। সেকেন্ড পার্টে দেখো এখানে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এক্সটা দিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3, এটা বুঝতেই পারছি আমাকে কী হবে, কিন্তু সাইন 3 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সাইন 3 থিটা ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে যাই, তাহলে আসবে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স দেন 3t মাইনাস 4t কিউ। তাহলে এখানে কী কী করতে হবে, টিকে আমাকে নিতে হবে সাইন, এখানে পি নিয়ে নিলাম। ওকে, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এখানে আসবে সাইন ইনভার্স দেন 3 সাইন পি দেন -4, এখানে চলে আসবে সাইন কিউব পি চলে আসবে। ক্লিয়ার? এটা কার ফর্মুলা, সাইন 3 থিটা ফর্মুলা, কাট 1 ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স দেন সাইন 3p, দ্যাট মিনস হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3p অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 3 সাইন ইনভার্স, এখানে ক্ষেত্রে চলে আসবে টি চলে আসবে। তাহলে এর ডেরিভেটিভ করে নাও, তাহলে ডিওয়াই ডিটি পেয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 3 ডিভাইডেড বাই √1 মাইনাস টি স্কোয়ার, যেহেতু সাইন থাকলে আমাদের পজিটিভ টার্ম হয় সেই কারণের জন্য। এবারে এখানে প্রশ্নে কী চেয়েছে ডিওয়াই ডিএক্স, না? তাহলে এটা নাম্বার 2 দিয়ে দাও এটাকে, আর এটাকে মনে করো নাম্বার 1 দিয়ে দাও। তাহলে ডিওয়াই ডিএক্স যখন দিয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, 2 ডিভাইডেড বাই 1 করতে হবে, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স চলে আসবে, তাহলে ডিওয়াই ডিএক্স চলে আসবে 2 মনে হচ্ছে এখানে 3 ডিভাইডেড বাই √1 মাইনাস টি স্কোয়ার, আর এখানে 4 ডিভাইডেড বাই √1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল, দ্যাট ইজ দ্য -3/4। তা -3/4 কোনো অ্যান্সার আছে? ইয়েস, অ্যান্সার রয়েছে, তো হচ্ছে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। এই সামসটা কিন্তু তোমাকে বড় প্রসেসে করলাম, এখানে একটা সামস যেখানে অনেক সময় শর্টকাট ট্রিক্স ইউজ হয় না, সেটার মধ্যে এটা একটা সামস, এটা আমরা কিছু সাবস্টিটিউশনের মধ্যে যখন শর্টকাট ট্রিক্স শেখাবো তখন কিন্তু সামসটা করে দেবো। ওকে, চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি, সেটা হচ্ছে এটা, তবে এই সামসটিও কিন্তু ওই সামসের মতনই পার্ট। এখানে কী বলা যায়, যদি এক্স ইজ ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু tan ইনভার্স ফর্মে থাকে,
তাহলে এইটাকে আমরা একটা স্টেপ করতে পারি। আমরা কি জানি কস ইনভার্স এক্সকে লেখা যায় সেক ইনভার্স 1/x। সিমিলারলি এই 1/xকে কসের ফর্মে করা যায়। আমরা সামসটাকে প্রথমে সেকটাকে কসে কনভার্ট করে নেব, কারণ আমাদের কাছে একটা ফর্মুলা আছে। প্রথমে কনভার্টটা করে নিই, তারপরে বলছি। তাহলে কাছে এক্স ইজ ইকুয়াল টু, এটাকে যদি কসে কনভার্ট করে নিই, কস ইনভার্স এটা কীভাবে উল্টে যাবে, তো 1 - t² ডিভাইডেড বাই 1 + t²। এবার দেখো দেখি একটা ফর্মুলা তোমরা ডেফিনেটলি জানো, সেই ফর্মুলাটা কোনটা, সেটা হচ্ছে এইটা। এই ফর্মুলাটি তুমি সাম মাল্টিপল বা মাল্টিপল অ্যাঙ্গেলের সময় করেছিলে, সেটা হচ্ছে 1 - t tan স্কোয়ার, ওকে, দেন এখানে আছে tan স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে 1 প্লাস এখানে tan স্কোয়ার এক্স। এই ফর্মুলাটা কিন্তু আমরা করেছিলাম। তাহলে এইখানে ওই জিনিসটাই দেওয়া আছে। তাহলে আমার মেন মোটিভ কী ছিল, ইনভার্স থাকলে তার ভিতরে অংশটাকে সেম অংশে নিয়ে আসতে হবে। তাহলে এইটার মোটিভ ছিল এইখানকে আমাকে এনিহাও কসে বা সাইনে কনভার্ট করতে হবে। তাহলে এখানে এক্সের জায়গায় টি এর জায়গায় কী পুট করব, ট্যান পি। তাহলে লেট এখানে টি এর জায়গায় পুট করে দেবো আমরা ট্যান পিকে। ট্যান পিকে যদি পুট করা হয় তাহলে কী আসবে, তাহলে এখানে ক্ষেত্রে আসছে এক্স অফ দেন কস ইনভার্স 1 - tan স্কোয়ার পি দেন ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার পি চলে আসছে। তাহলে ফর্মুলা কী দাঁড়িয়ে গেছে, cos 2। তো cos 2 এর ফর্মুলা cos 2 দ্যাট ইজ দ্য x ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ দ্য cos ইনভার্স cos 2p। তো cos 2p মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 2p, আর এখানে x ইজ ইকুয়াল টু ইনভার্সে করে নেবো 2 tan ইনভার্স t। তাহলে এর ডেরিভেটিভ করে দাও, তাহলে dx বাই dt, তাহলে dx বাই dt 2 tan ইনভার্সের ডেরিভেটিভ হয়ে থাকে 1 প্লাস t², তাই তো ফার্স্ট অংশ হয়ে গেছে। সিমিলারলি চলে আসবে নেক্সট যে অংশ দেওয়া আছে y কি দিয়েছে, y ইজ ইকুয়াল টু tan ইনভার্স। তাহলে এটা কার ফর্মুলা, ডিরেক্টলি আমাদের ফর্মুলা ইনভার্সের মধ্যে আছে। তুমি ডাইরেক্টলি যদি ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে না চাও, তাহলে তুমি এখানে কি করতে পারো, টি এর জায়গায় টিকে পুট করতে পারো। কেন, এটাও তো আমাদের ফর্মুলা দেওয়া আছে। তো টি এর জায়গায় যদি পুট করে দিলে y ইজ ইকুয়াল টু, এখানে দিয়েছে কি tan ইনভার্স 3t দেন মাইনাস টি কিউ, তো 3t মাইনাস টি কিউ ডিভাইডেড বাই 1 প্লাস 1 - 3t², 1 - 3t²। তাহলে এইখানে যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটি টি পুট করা হয়, তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু tan পি পুট করলাম এখানেও, ওকে। দ্যাট মিনস এখানে আসবে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে আসবে 3 tan পি দেন মাইনাস এইখানে আসবে tan কিউ পি ডিভাইডেড বাই 1 - 3 tan স্কোয়ার পি হয়ে যাচ্ছে, ওকে। দ্যাট মিনস এখানে আসছে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে আসবে tan 3p, tan 3p y ইজ ইকুয়াল টু 3p, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে লিখতে পারি আমরা y ইজ ইকুয়াল টু 3 tan ইনভার্স t। তো 3 tan ইনভার্স টিকে ডেরিভেটিভ করলে কী পাবো, তাহলে dy dt ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই এখানে 1 প্লাস t², তাই না। এখান থেকে দুটো পেয়ে গেছি, এখানে 2 ডিভাইডেড এটা, তাহলে এটা মনে করো 1 আর এটা মনে করো আমার 2, ওকে, 1 আর 2। তাহলে এইখানে ক্ষেত্রে কী আসবে, ডিভাইড dx, তাহলে এখানে পাবো 2 ডিভাইডেড বাই 1 যদি করা হয়, তাহলে এখানে আসবে dy বাই dx ইজ ইকুয়াল টু 3/2। 3/2 আনসার আছে, অপশান সি ইজ এ রাইট আনসার। বুঝতে পারলে এই সামসগুলো তোমার করতে এখন কিন্তু একটু বলে, যেখানে আমি চাই বেসিক জিনিসটা যেন ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা শর্টকাটটা দিলে আমাকে তোমারই সুবিধা হবে। এটা যদি না হয় তাহলে এই জিনিসটা কেন হচ্ছে, ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট প্রশ্ন কি ওয়েট করছি আমার জন্য, এটা, ওকে। দেখো এই প্রশ্নটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখানে কি দেওয়া আছে, যদি y ইজ ইকুয়াল টু log 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স হয়, তবে এটা কী হবে, ডিওয়াই ডিএক্স বাই করবো। অনেক স্টুডেন্ট এখানে ডেফিনেটলি করতে পারে, লগ যেহেতু দেখেছো লগের পাওয়ারকে অ্যাপ্লাই করে করতে পারো, ডেফিনেটলি অ্যান্সার আসবে, সামস লেনতে হবে। আমরা এখানে কি করবো, সিম্পলি একটা স্টেপ করে নেবো ব্যাপারটা ক্লিয়ারের জন্য। তাহলে এখানে লিখতে পারি y ইজ ইকুয়াল টু লগ অফ, উপর নিচে আমি করে নেবো রেশনালাইজেশন করে নেবো, দ্যাট ইজ হচ্ছে 1 প্লাস সাইন এক্স, তাই না। তাহলে এখানে আসবে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার, তাই তো এটাই আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার হোল স্কোয়ার, ক্লিয়ার, বুঝতে পেরেছ। লেসন দুরকমভাবে করতে পারি, এটা যদি না করে 1 মাইনাস দিয়ে একটা কাজ করে নি ব্যাপারটা,
এটা প্লাস করে নাও, সুবিধা হবে। আর এখানে ক্ষেত্রে আমরা মাইনাসের জায়গায় প্লাস করে নিই। রেশনালাইজ করলে আমরা কী হয়, অলওয়েজ আমরা জানি তার অপোজিট কনজুগেট দিয়ে রেশনালাইজ করতে হয়, ঠিক আছে। ওটা দিয়েও করা সম্ভব হতো, এখানে কিন্তু এটা বেশি আরও ইজি হবে ওই কারণে। তাহলে এখানে কি আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু, নিচে দেখো ফর্মুলা চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ আ কস স্কোয়ার। দ্যাট মিনস এটাকে লিখতে পারি ওয়াই দেন লগ অফ আন্ডার রুট, সেটা হচ্ছে গা 1 প্লাস সেটা হচ্ছে গা সাইন এক্সের হোল স্কোয়ার। আর এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার ডিরেক্টলি কস স্কোয়ার এক্স। দ্যাট মিনস আন্ডার রুট থেকে যখন বেরোবে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ দেন 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স হয়ে যাবে। এবারে এটাকে করে দাও সেপারেট করলে কি আসবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ, এখানে ক্ষেত্রে হয়ে যাবে কস মানে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স। এবারে করে ডেরিভেটিভ, তাহলে ডি ওয়াই ডিএক্স, তাই তো dy dx হয়ে গেল, দ্যাট ইজ 1 বাই sec x tan x, sec x প্লাস tan x ইন্টু এগেন এর আবার ডেরিভেটিভ হবে, তাহলে ডেরিভেটিভ হলে sec x ডেরিভেটিভ কি হয়ে থাকে sec x ইন্টু tan x প্লাস sec স্কোয়ার x। তাহলে এখান থেকে sec x কে তুমি কমন নিতে পারবে, তাহলে sec x কে নিয়ে নাও এখানে কমন, তাহলে পরে কি থাকবে এখানে sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x ক্যান্সেল, তাহলে এখানে dy dx হয়ে যাচ্ছে sec x, তো dy dx sec x, dy dx sec x অপশন আছে, অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে ক্লিয়ারলি? ওকে, চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এই প্রশ্নটা করতেও খুবই ইজি, লাস্টে গিয়ে এমন একটা পার্ট হয়ে যাবে সেখানে প্রশ্নটা খুব ইজি হয়ে যাবে। তাহলে কি বলা হয়েছে, যদি y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স ডি ওয়াই ডি জেড, তা সিম্পলি আমরা ডেরিভেটিভ করি রেসপেক্ট টু এক্স এর ক্ষেত্রে, তাহলে এখানে কি আসবে ডি ওয়াই দেন ডিএক্স চলে আসবে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 আপন আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। দেন এখানে ডিজেড করলে কি আসবে, তাহলে ডিজেড বাই ডিএক্স করলে এখানে আসবে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স হয়ে যাচ্ছে, দেন ইজ ইকুয়াল টু মাইনাস যেহেতু এখানে রয়েছে সেই কারণে যত এখানে প্লাস হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি করে দিলাম 1 আপন মাইনাস এক্স স্কোয়ার। তার দরকার কি ডিওয়াই বাই ডিজেড, তাহলে এটা বাই এটা ডিভাইড করলে তাহলে ডিওয়াই ডিএক্স দেন হোল ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু 1 আপন আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স ইন্টু ডিভাইডেড বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। দুটো কী হবে, কেটে যাবে, উপরে যখন চলে যাবে কি আসবে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। এরকম একটা প্রপার ছিল, যারা ইনভার্স এখনো পর্যন্ত তারা বলে রাখি, যারা বাজে পড়ে তারা সবাই জানো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স দুটো মিলে হয়ে থাকে পাই বাই টু হয়ে থাকে, পাই বাই টু ডিরেক্টলি আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে ই টু দি পাওয়ার হয়ে যাবে পাই বাই টু। এটাই হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার, আনসারটা কী হচ্ছে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে সেটা হচ্ছে এটা একটা দেখতে অতিরিক্ত ভয়ঙ্কর প্রশ্ন। এই প্রশ্নটিকে আমাদের সুপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে সলভ ডেফিনেটলি করব, বাট এখন আমাদের কিছু বেসিক জিনিসটা জানা খুবই দরকার, সেই জন্য বেসিক প্রসেসে এখন করব। যখনই দেখছো ডিওয়াই ডিএক্স ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স অ্যান্ড কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ফর্মে রয়েছে, দ্যাট মিনস যদি মনে করো এইরকম সিচুয়েশান যদি পেয়ে থাকো, মনে করো দুটো ফাংশন জি অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স, দুটোই কিন্তু এফ অফ এক্সের ফাংশন, ডিরেক্টলি এদের ডেরিভেটিভ করা যায় না, কারণ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করা যায় যেটা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয়, কিন্তু এদের ডেরিভেটিভ দুটোই যখন ফাংশন যখন এক্সের হবে তখন আমাদের কি করতে হবে ইন্ডিভিজুয়ালি লগ নিতে হবে। ইন্ডিভিজুয়াল লগ মানে কি, দেখো এখানে দেখতে পাচ্ছ ডিওয়াই ডিএক্স ট্যান অফ কট এক্স প্লাস কট অফ ট্যান এক্স দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমাকে কী করতে হবে ইন্ডিভিজুয়ালি আমাকে কী করতে হবে লগকে নিতে হবে। তো লগকে যদি নিতে তাহলে দ্যাট মিনস কী দেখতে পাবো, তাহলে দ্যাট মিনস এটাকে ধরে নাও পি ইজ ইকুয়াল টু একটা টার্ম ধরে নিই ট্যান অফ এক্স হোল টু দি পাওয়ার এখানে কট এক্স চলে আসবে, ওকে। দেন এটাকে ধরে নাও কিউ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমি এখান থেকে পাচ্ছি কট এক্স টু দি পাওয়ার এখানে চলে আসবে ট্যান এক্স চলে আসবে। দুটো অংশে ব্রেকডাউন করে নেবো আমরা। ফার্স্ট
কনসেপ্ট এটাই। যখনই এই কনসেপ্টে দেখবো, এই যে জি অফ এক্স টু দি পাওয়ার এফ অফ দুটোই কিন্তু কি দেখবো, এক্সের ফাংশন। তাহলে আমরা এখানে কী করবো, যখনই এক্সের ফাংশন দেখবো তখনই কী নিতে হবে, টেকেন টু লগ বোথ সাইড। তাহলে এইখানেও ক্ষেত্রেও আমরা কী করবো, টেকেন টু লগ বোথ সাইড নিয়ে নেবো। লগ নেওয়ার উদ্দেশ্য একটাই, তাহলে এখানে ক্ষেত্রে যদি জিনিসটা হয় থাকে টেকেন টু লগ বোথ সাইড, তাহলে এখানে হবে কি আমার লগ পি ইজ ইকুয়াল টু লগ অফ দেন ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স, আর এখানে হয়ে যাবে লগ কিউ, দেন এখানে আসবে লগ অফ দেন কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স। তাহলে কী হবে, লগের প্রপার্টিগুলো কিন্তু আমরা ইউজ করব, লগ এক্স টু দি পাওয়ার এনটাকে নেমে যাবে। দ্যাট মিনস এটাকে আমি ইন্ডিভিজুয়াল আলাদাভাবে ব্রেকডাউন করে নিচ্ছি। এটার ভ্যালু যদি বাই করতে হয় তাহলে এখানে কি থাকছে আমাদের, তাহলে থাকছে লগ পি ইজ ইকুয়াল টু দেন এখানে কট অফ এক্স ইন্টু লগ ট্যান এক্স। এবারে কী করবো, বোথ সাইড ডেরিভেটিভ করবো রেসপেক্ট টু এক্সের। তাহলে এখানে 1/p চলে আসছে ইন্টু এখানে ডিপি ডিএক্স চলে আসবে ইজ ইকুয়াল টু দেন কট এক্স আসবে, কট এক্স ট্যান এক্স ডেরিভেটিভ 1/tan x হয়ে যাচ্ছে, অ্যান্ড ট্যান এক্স ডেরিভেটিভ হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, প্লাস এখানে থাকছে লগ অফ ট্যান এক্স ইন্টু কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারি এরকমভাবে কট বাই ট্যান। এবার দেখো অপশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কট বাই ট্যানে দিচ্ছে না সাইন বাই কস, আমার সঙ্গে সঙ্গে অপশান দেখে নেবো। এখানে কট বাই ট্যানে কিন্তু দেয়নি, সেক স্কোয়ার ফর্মে দিয়েছে বা লগ ট্যান এক্সের ফর্মে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে ট্যান বাই কট, তাহলে এইখানে আমরা জিনিসটাকে ভ্যালুটাকে বার করবো ওরকমভাবে সাইন বাই কসে ভেঙে নিতে হবে। তাহলে এটাকে সাইন বাই কস ভাঙলে কি আসবে, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে সাইন বাইটা কট স্কোয়ার চলে আসছে, তো কট স্কোয়ার যদি চলে আসে এখানে ক্ষেত্রে আসবে কোসেক স্কোয়ার এক্স। দ্যাট মিনস এইখানে ক্ষেত্রে আমরা একটা অংশকে দেখতে হবে, সাইন বাই কসে যদি ব্রেকডাউন করি 1/tan কট এক্স ছিল, তাহলে দ্যাট ইস দ্য কট স্কোয়ার এক্স থাকছে, আর এখানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তো লগ ট্যান এক্সে নোটিস করে দেখো, এখান থেকে আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো, ট্যান অফ কট এক্স থাকবে সেক স্কোয়ার এক্সকে করছে এখানে, তাই না। তো সেক স্কোয়ার এক্সকে যদি ব্রেকডাউন করা হয় তো লগ অফ ট্যান এক্স মানে এই সামসটি থাকছে, এটা হচ্ছে গা কোসেক স্কোয়ারে কনভার্ট। তাহলে আমরা এখানে কী করবো, সাইন বাই কোসের পর ব্রেকডাউন করি না, তো 1/p ইন্টু ডিপি ডিএক্স আগে ভেঙে নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আগে মুছে দেবো এখানটা। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এখানে আছে কট স্কোয়ার এক্স, তাহলে এখানে লিখতে পারি এখানে কট স্কোয়ার এক্স, দেন এখানে ইন্টু হচ্ছে সেক স্কোয়ার এক্স, দেন এখানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, দেন লগ অফ এইখানে ট্যান এক্স। ওকে, লগ অফ ট্যান এক্স। তাহলে দেখো এইখানে আমরা কি করব, সাইন বাই কসের ফর্মে ডেফিনেটলি রয়েছে, তাহলে এখান থেকে আমরা এমন কিছু ব্রেকডাউন করতে পারি সেখানে সাইন কস থেকে ভাঙা যাচ্ছে কি না। দেখো দেখি এটাকে সাইন কসে যদি ব্রেকডাউন করে দেখেন কোসেক এক্স চলে আসবে না। তাহলে এখানে কি আসছে 1/sin, মানে হচ্ছে এখানে আসছে কি কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স আসবে। ওকে, ইন্টু 1/, এখানে কস স্কোয়ার এক্স থাকছে, মাইনাস এখানে আসবে কোসেক স্কোয়ার এক্স, দেন লগ অফ ট্যান এক্স চলে আসবে। তাহলে দেখো এর সাথে এটা ক্যান্সেল, তাহলে কি আসছে কোসেক স্কোয়ার, তাহলে এখানে ডিপি কি আসছে ডিপি ডিএক্স, সেটা হয়ে যাবে তোমার পি, এখানে পি চলে আসছে। তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার, তাহলে আমি কি করতে পারি, কোসেক স্কোয়ার এক্সকে নিলাম কমন, তাহলে 1 মাইনাস লগ অফ এখানে হয়ে যাচ্ছে ট্যান এক্স। ক্লিয়ার, এটা বুঝতে পারলো। তাহলে পি এর জায়গায় আমরা কি করবো, ভ্যালুটাকে পুট করে দেবো। তো পি এর জায়গায় ভ্যালুটা যদি পুট করা হয় তাহলে কি আসবে, টি দ্যাট ইজ দ্য ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, তো পি এর ভ্যালুটা কী ধরেছিলাম, ট্যান অফ কট এক্স, তাহলে এখানে আছে ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স, দেন কোসেক স্কোয়ার এক্স 1 মাইনাস লগ অফ ট্যান এক্স, তাই না। এটাই থাকলো পরে তো এখানে থাকলো এই জিনিসটা, তাহলে এই জিনিসটা এখানে পড়ে থাকলো। তো দেখো আমরা কি করবো, একটা স্টেপ করবো, এবার চলে যাবো অপশানের ক্ষেত্রে। এবারে চলে যাবো অপশানের ক্ষেত্রে, আমি সিম্পল সুপার শর্টকাট ট্রিক্সটাই শিখিয়ে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে। সেম কেস আমরা সেকেন্ড পার্টটা ক্ষেত্রেও করবো, সেম কেস আমরা এই কিউ এর ক্ষেত্রে করবো, কিন্তু আমরা যাবো কি অপশানের ক্ষেত্রে। অপশানে দেখবো কোন এই জিনিসটা ম্যাচ করছে, কোন পার্টটা, ফার্স্ট পার্টটা। এই ফার্স্ট পার্টটা দেখো অপশানে করে দেখতে হবে ট্যান অফ ট্যান এক্স,
ট্যান অফ ট্যান এক্স দেখো কোসেক এক্সকে কমন নিয়েছে, এরকম কোন ফার্স্ট করছে দেখো ট্যান অফ করে অপশন এটা কিন্তু এখানে ডেফিনেটলি ম্যাচ করছে, অপশন এটা ট্যান অফ ট্যান এক্স কোসেক এক্সকে কমন নিচ্ছে এটা, তা ডেফিনেটলি কট অফ ট্যান এক্স এখানে ট্যান এক্স হয়ে যাবে সেক স্কোয়ারকে কমন নিতে পারে এটা, তাই না? এখানে ট্যান অফ কট এক্সের ক্ষেত্রে সেক স্কোয়ারকে কমন নেবে, তো সেক স্কোয়ার যদি কমন হয় তাহলে ডেফিনেটলি কোন অপশনটা হবে, অপশন এটা আমার রাইট হয়ে যাবে। আমি আর সেকেন্ড পার্টটা চেক করলাম না, কেন চেক করলাম না, কারণ এইখানের মধ্যে আমি অপশনের মধ্যে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড পার্ট তুমি চাইলে তুমি একই রকম প্রসেসে করতে পারো, যেরকম প্রসেস আছে সেরকম প্রসেসে তোমরা করতে পারো, যদি করতে না পারো ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবে, আমি অতি অবশ্যই তোমায় জানাবো। তো অপশন এটা কী করে চেক করলাম, যেহেতু দেখতে পাচ্ছি এইখানে ক্ষেত্রে সিমিলার জিনিস এটাও রয়েছে, সিমিলার জিনিস কিন্তু এটাও রয়েছে, কিন্তু যেহেতু এখানে কট অফ জিনিসের চেঞ্জেসটা এর মধ্যে চেঞ্জেস হয়ে গেছে, আর এটা ডেফিনেটলি ট্যান অফ কট এক্স হবে না, সেক এক্স তো আমার আসেনি, তাহলে এই অপশানটিও হবে না, আর কোনোটা নয় তো এটাও তো হবে না, তা দ্যাট মিনস এইখানে অপশন এটা কিন্তু রাইট, এটাকে বলা হয় অপশন এলিমিনেশন প্রসেস। শর্টকাট ট্রিক্স করার সময় আরও ডিটেলস শেখাবো জিনিসটা। আমরা এখানে দেখালাম কি একটা স্টেপকে ব্রেকডাউন করে, আর কিচ্ছু ব্রেকডাউন করলাম না, সিম্পলি এই অ্যাপ্রোচটা তুমি চাইলে এই সাউন্ডসটা পুরোটাই করতে পারো, তাই টাইমটা কিন্তু বেশি লাগবে, সেম প্রসিডিওর নেক্সট পার্টটা করতে পারো। ক্লিয়ার? চলে আসবো নেক্সট পোস্টে, সিমিলার অ্যাপ্রোচের পোস্ট। এইখানে কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ হলে ডিওয়াই ডিএক্স এর মানটাকে নির্ণয় করতে বলা হয়েছে। দ্যাট মিনস এটার ক্ষেত্রে ধরে নেবো এটাকে পি, এটা ধরে নেবো পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, দ্যাট ইজ দ্য লগ পি ইজ ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, দ্যাট ইজ দ্য লগ পি ইজ ইকুয়াল টু ওয়াই অফ লগ এক্স। ক্লিয়ার? সিম্পলি আমরা কি করব, এর ডেরিভেটিভ করে নেব। ওকে, সিম্পলি কি করব, ডেরিভেটিভ যদি করে নেওয়া হয় বোথ সাইড, তাহলে এখানে ক্ষেত্রে কি পাচ্ছি আমি, এখানে ক্ষেত্রে পাচ্ছি 1/p ইন্টু ডিপি ডিএক্স ইজ ইকুয়াল, তাহলে এখানে ইউ ইন্টু ভি লেগে যাচ্ছে, তাহলে ওয়াই বাই এক্স দেন প্লাস দেন হচ্ছে গা লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে। ফার্স্ট কনসেপ্ট এটা। সিমিলার ওয়েতে ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে দিচ্ছে, তাহলে এটাকে ধরে নেবো কিউ ধরে নেবো, তাহলে দ্যাট মিনস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে গা এখানে কি আসছে ওয়াই টু দি পাওয়ার এক্স, তাই না, না এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ আ লগ কিউ ইজ ইকুয়াল টু এক্স লগ ওয়াই, দ্যাট ইজ 1/q, ওকে 1/q is equal to dq dx is equal to x by y then dy dx, okay, then এইখানে আসছে প্লাস log y into 1, তাহলে এখানে dq by dx এর ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে y টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে, তাহলে x by y into dy dx দেন প্লাস এখানে log y। আমরা দেখো এখানে ক্রস মাল্টিপ্লাই আগেরটা করিনি, তাহলে এখানে করতে তাই করে নেবো, তাহলে ডিপি ডিএক্স হয়ে যাচ্ছে এখানে ক্ষেত্রে পি, পি মানে কোনটা, এখানে ডাইরেক্ট লিখে দিলাম এক্স টু দি পাওয়ার ওয়াই দেন ওয়াই বাই এক্স দেন প্লাস এখানে লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা বাই করতে বলে যে ডিওয়াই ডিএক্স ডিপি ডিএক্স পাই, দ্যাট মিনস আমরা কী করবো, এটাকে এইভাবে লিখতে পারি, এটা কি লিখতে পারি, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এ, এটাকে কী করবো বোথ সাইড ডেরিভেটিভ করে নেবো, তাহলে ডিপি ডিএক্স চলে আসছে প্লাস এখানে ডিকিউ ডিএক্স চলে আসবে, দেন কনস্ট্যান্টটা 0, তাহলে এটার ভ্যালু কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ওয়াই, তা দ্যাট মিনস এখানে হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার ওয়াই দেন ওয়াই বাই এক্স প্লাস এখানে হয়ে যাবে লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, দেন প্লাস ডিকিউ ডিএক্সের যে ভ্যালু ডিকিউ ডিএক্স পেয়ে গেছি ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে ক্ষেত্রে ডেফিনেটলি এটাকে মুছে দাও জিনিসটাকে, এখানে ডিকিউ ডিএক্স পেয়ে যাবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস এখানে আসছে কি এক্স বাই ওয়াই, তাহলে হচ্ছে কি এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, দেন এখানে ক্ষেত্রে আসবে প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু 0, এটাই আসবে ডেফিনেটলি। এবার দেখো এই পোর্শনের মধ্যে আমাদেরকে মেন যে কনসেপ্টটি হচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্সকে বাই করতে বলার মেন কনসেপ্ট, তো ডিওয়াই ডিএক্স যদি বাই করতে যখন মাল্টিপ্লাই করে নিয়ে ডিওয়াই ডিএক্সের ক্ষেত্রে দেখো নিচের যে অংশটিকে আমরা প্রথমে চেক আউট করে নেবো, তো ডিওয়াই ডিএক্স মাল্টিপ্লাই করলে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এইখানে কি থাকছে কিছু নেই, মানে পাওয়ার 1 থাকছে, উপরে চলে যখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই দেন প্লাস
এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই দেন লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স, দ্যাট ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স দেন ডিওয়াই ডিএক্স দেন প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলে? তাহলে এইখানের মধ্যে দেখতে পাচ্ছ এইখানে যে কনসেপ্টটি হচ্ছে এইখানে ডিওয়াই ডিএক্স রয়েছে, এইখানেও ডিওয়াই ডিএক্স রয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্স যে কমন। এবার দেখো একটা ট্রিক্স খেলবো আমরা। দুটো যদি ডিওয়াই ডিএক্সকে আমি যদি কমন নিয়ে থাকি তাহলে নিচে কি থাকা দরকার? প্লাস থাকা দরকার। মানে বলার উদ্দেশ্য এটা, তাহলে ডিওয়াই ডিএক্সটাকে যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকছে? এক্স টু দি পাওয়ার ওয়াই দেন ইন্টু লগ এক্স দেন প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এইখানে থাকছে মাইনাস, আমাদের পরে থাকছে দুটোই মাইনাস হবে, কমন নিয়ে নেবো এখানে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স লগ এক্স দেন প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দুটোই মাইনাস থাকবে বা দুটোই প্লাস থাকবে সেটা দেখতে হবে। তাহলে নিচে যে প্লাস থাকছে এখানে দেখো অপশানগুলো নোটিস করো, দেখো এইখানে দেখো মাইনাস আছে, এইখানেও দেখতে পাচ্ছ মাইনাস থাকছে, এইখানেও দেখো মাইনাস, তাহলে এই অপশানটি হবে না। প্রথমত নিচের যে কোনো একটা অপশানকে ক্লারিফাই করো, উপরে মাইনাস আছে ডেফিনেটলি মাইনাস সাইনটা এখানে আছে, এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ওয়াই লগ এক্স, দেখো দেখি এখানে আছে কি এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এক্স ওয়াই লগ এক্স, এটা অপশানটা থাকছে এখানে। হ্যাঁ স্যার এখানে তো আছে এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান এ। আমরা আর সামসটাকে সলভ করবো না, এইখানে অবধি সামসটাকে সলভ করবো জাস্ট যখনই আমি দেখবো অপশান এলিমিনেশন প্রসেস তোমাদের ক্লাস 12-এর জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট। অপশান এলিমিনেশন করলে তুমি খুব সহজে সামসগুলোকে কম সময়ের মধ্যে কিন্তু করতে পারবে, জাস্ট এই স্টেপটাকে ফলো করে, আর কিচ্ছু না, সিম্পলি এই স্টেপটাকে ফলো করবো। দ্যাটস ওয়াই এইখানে আমরা এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করলাম। বুঝতে পারলে ব্যাপারটা? আইদার ক্লিয়ার হয়ে গেছে। চলে আসবো নেক্সট ফর্মুলা। নেক্সট কি চলে আসছে? নেক্সট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামস। এই সামসটাকে অনেকবার কিন্তু পরীক্ষায় সামসটি এসেছে, আমরা 20টা প্রশ্ন সলভ করার কথা ভেবেছি, অ্যাটলিস্ট 50% এখানে স্পেশালি। দ্যাট মিনস এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স এই ফর্মে দিলে ডিওয়াই ডিএক্স কী করবো? সিম্পলি দেখো সামসটা যদি মনে করে রাখো, আমি এতক্ষণ ধরে একটাই কথাই বলে আসছিলাম তোমাদেরকে, সেটা কি? সে দেখো এইখানে এটাকে এমন কিছু প্রসেস পুট করলে এক্সের জায়গায় যাতে আমাকে এটা ট্যান ইনভার্সটাকে আমার ব্রেক করতে পারি, এটা আমি প্রথম থেকে বলে আসছি তোমাদের। কিন্তু দেখো এইখানে এটা সেটা পসিবল নয়, ডেফিনেটলি এটা পসিবল হচ্ছে না। তাহলে আমরা করব এমন কি জিনিস সেখানে জিনিসটা আসবে। দেখো অলরেডি কেন পসিবল হচ্ছে না, এখানে দেখতে পাচ্ছ এক্স আছে, এখানেও দেখতে পাচ্ছ এক্স, এক্সের জায়গায় ঠিক আছে দুটো এক্সও ডেফিনেটলি আছে, এখানে কনস্ট্যান্টটা কিন্তু সেম নেই, কনস্ট্যান্ট সেম নেই সেজন্য পসিবল হচ্ছে। দ্যাট মিনস এখানে আমার কাছে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা হয়ে থাকে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা লেখার উদ্দেশ্য একটাই, এক্স স্কোয়ার যখনই প্রুভ করবো দ্যাট মিনস কি হবে, এই যে আন্ডার রুটে ভয়ঙ্কর জিনিসটি এটা হেরে যাবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে যদি পুট করা হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দিস পোর্শন, তাহলে এখানে কি আসবে? তো ওয়াই ইজ ইকুয়াল ডাইরেক্ট আমি এখান থেকে লিখছি জিনিসটাকে, তাহলে কস ইনভার্স, তাহলে এখানে ক্ষেত্রে স্কোয়ার থাকবে, তাহলে 1 মাইনাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস এ দেন বি মাইনাস এক্স চলে আসবে। ক্লিয়ার? এবারে করবো এটাকে সিম্পল এলসিএম। এলসিএম করলে কি আসছে? তাহলে এলসিএম করলে ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স এইখানে চলে আসবো। এখানে ক্ষেত্রে কী চলে? এলসিএম করলে বি মাইনাস এক্স, তাহলে এখানে কী আসবে? বি মাইনাস এক্স প্লাস এ, তাই তো মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ, আর নিচে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, নিচে কি থাকবে? এখানে থাকবে কি বি মাইনাস এক্স প্লাস দেন এক্স মাইনাস এ, তাহলে এখানে আছে এক্স মাইনাস এ থাকবে, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে? ওয়াই ইজ ইকুয়াল টু দ্যাট ইজ দ্য কস ইনভার্স, দ্যাট মিনস বি প্লাস এ মাইনাস 2x দেন এখানে থাকছে বি মাইনাস এ, তাই তো বি মাইনাস এ থাকছে। এবারে সিম্পলি আমরা সামসটি কীভাবে করবো? এটাকে আমাকে কী করবো? সিম্পলি কস ইনভার্সের ফর্মুলাকে অ্যাপ্লাই করে নেবো।
তো কস ইনভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসবে, ডিওয়াই আপন ডিএক্স আসছে ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান আপন আন্ডার রুটের ক্ষেত্রে আসবে, তাহলে আন্ডার রুট যদি থাকে এখানে ডেফিনেটলি এটা আসবে, তাহলে 1 দেন মাইনাস এই ভয়ঙ্কর জিনিসটি কিন্তু এখানে চলে আসবে, তাহলে দ্যাট মিনস আসবে কি বি প্লাস এ মাইনাস 2x ডিভাইডেড বাই বি মাইনাস এ তার হোল স্কোয়ার চলে আসছে ইন্টু এর ডেরিভেটিভ করলে যেটা হতো কনস্ট্যান্ট বি মাইনাস এ চলে আসবে, এটা কনস্ট্যান্ট, আর এইখানে ডেরিভেটিভ করলে কি থাকছে দেখো, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে -2 থাকছে এখানে, -2 থাকছে -2, তাই না, যেহেতু ওখানে কনস্ট্যান্টগুলো কেউ 0 হয়ে যাচ্ছে, সিমিলারলি -2 থাকছে, তাহলে আমরা করবোটা কি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, উপরে অংশটার সঙ্গে নিচের অংশটা, এবারে খেল শুরু, দ্যাট মিনস এখানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু +2 ডিভাইডেড বাই, আর এখানে +2 কোনটা পেলাম, মাইনাস মাইনাস +2 হয়ে যাচ্ছে, আর এটাকে যদি আমি এলসিএম নিই আন্ডার রুটের ভিতরে, তাহলে এখানে কি থাকছে দেখো, মুখে মুখে ক্যালকুলেশন করবে a প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা ব্রেকডাউন করতে পারো, কিংবা এটাকে দুটো অংশে ব্রেকডাউন করে করতে পারো, যা খুশি করতে পারো, ঠিক আছে, আমি বলবো এটাকে এইভাবে করে নাও সুবিধার জন্য, তাহলে এখানে হচ্ছে বি মাইনাস এ তা হোল স্কোয়ার দেন মাইনাস এখানে হয়ে যাচ্ছে বি, এখানে আসছিল কি প্লাস এ মাইনাস 2x প্লাস এ মাইনাস 2x হোল স্কোয়ার, আর নিচে থেকে দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে বাইরের অংশটি বি মাইনাস এ, আর এখানে কি ছিল বি মাইনাস এ, উপরে কিন্তু অলরেডি এখানে মাল্টিপ্লাই ফর্মে আছে, ডেফিনেটলি এখানে কি থাকবে, নিচে আছে ইন্টু উপরে আছে 1 প্লাস বি মাইনাস এ, তাহলে এখানে অপশানে আমরা দেখতে পাচ্ছ বি মাইনাস এ কোথাও নেই, প্লাস হয়ে যাচ্ছে এখানে, দ্যাট মিনস এই কনসেপ্টটি এখানে চলে আসছে, তাই না, তাহলে এখানে বি মাইনাস এর সাথে বি মাইনাস এ কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাবে, বি মাইনাস এর সঙ্গে বি মাইনাস এ কিন্তু এখানে হয়ে যাচ্ছে ক্যান্সেল, এবং এখানে কিন্তু এই জিনিসটি কিন্তু হচ্ছে ক্যান্সেল, ওকে। এবারে কি করব আমরা এখানে ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটি থাকছে বি মাইনাস এ এটাকে ব্রেকডাউন করে নাও, তাহলে এখানে আসবে কি ডিওয়াই ডিএক্স দেন উপর থাকছে 2 হোল ডিভাইডেড বাই, তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করে থাকি, তাহলে এখানে ক্ষেত্রে এখানে আছে বি মাইনাস এ দেন আমি প্লাস করে নাও বি দেন প্লাস এ দেন এখানে হচ্ছে কি -2x থাকছে, এটা একটা পার্ট থাকবে, আর এইখানে কি হয়ে থাকবে বি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ দেন এখানে +2x হয়ে যাবে, তাই দেখো এখান থেকে কি হচ্ছে 2 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে, তাহলে কিছু কাটছে, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এইখানে হচ্ছে কি বি এর সাথে বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2b তাহলে এখানে আন্ডার রুটের ক্ষেত্রে কি থাকছে, তাহলে 2টাকে কমন নিলে এখানে আসবে বি মাইনাস এক্স, এখানে দেখো মাইনাস এ এখানে যদি 2টাকে যদি কমন নিই না, তাহলে এখান থেকে কি আসবে এক্স মাইনাস এ, বুঝতে পারলে, কারণ এখানে কি হচ্ছে দুটো এ থাকছে মাইনাস থাকছে, তো দুটো 2 মানে কেটে যাচ্ছে, তাহলে দ্যাট মিনস এখানে থাকছে সামষ্টি ডিওয়াই ডিএক্স, উপরে 2 থেকে যাচ্ছে, নিচে 2 বেরিয়ে গেল, আন্ডার রুটের ক্ষেত্রে কি চলে এলো এখানে আমাদের এক্স মাইনাস এ বি মাইনাস এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স, তাহলে 2 ক্যান্সেল, তাহলে এক্স মাইনাস এ বি মাইনাস এ আছে, এক্স মাইনাস এ দেন বি মাইনাস এক্স, মানে অপশন এক্স মাইনাস এ বি মাইনাস এ, এই অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। সামষ্টি কিন্তু বড় হবে, সামষ্টি এই প্রসেসেই তোমাকে করতে হবে ডেফিনেটলি, আর কিছু করার উপায় নেই, ক্লিয়ার। চলে আসবো নেক্সট প্রশ্ন আনাদার ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনভার্সের ক্ষেত্রে এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইখানে আমরা সিম্পলি কিচ্ছু করবো না, ডিরেক্টলি ডেরিভেটিভ করে নেবো, এখানে এমন একটি কথা বললাম যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট পসিবলই নয় এখানে ক্ষেত্রে, তাহলে আমরা কি দিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে দিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স আন্ডার রুট এ মাইনাস বি দেন প্লাস এ প্লাস বি দেন ট্যান এক্স বাই 2 ডি বাই ডিএক্স ব্রেকডাউন করতে বলা হয়েছে, তাহলে এখানে সিম্পল যদি ডেরিভেটিভ করে নেওয়া হয় দ্যাট মিনস কী আসবে, তাহলে ডি বাই ডিএক্স থাকবে, এখানে ট্যান ইনভার্সের ফর্মুলা 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কী হবে আন্ডার রুট হেঁটে যাবে, তাহলে এ মাইনাস বি দেন এ প্লাস বি থাকছে, দেন ইন্টু এখানে কী থাকছে ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এর পুরো ডেরিভেটিভ হবে, পুরো ডেরিভেটিভ যদি করতে যাই তাহলে এখানে কি থাকছে আন্ডারটা বাইরে থাকবে কনস্ট্যান্ট, তাহলে এখানে আছে কি এ মাইনাস বি দেন এখানে আছে এ প্লাস বি, আর এখানে হয়ে যাবে কি সেক স্কোয়ার এক্স বাই 2 আর এক্সের জন্য 1/2, সিম্পল আমরা বুঝতে পারছি এখানে কমপ্লিটলি ডেরিভেটিভ ফর্মে চলে আসছে। এবারে আমরা কী করবো এলসিএম ফর্মে করে নেবো, এলসিএম করলে কি হবে ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো,
তাহলে এখানে আসবে কি ট্যান এক্স থাকছে, তাহলে এখানে এ প্লাস বিটা চলে যাবে উপরে, ডাইরেক্টলি করব। আর এখানে আছে কি এ প্লাস বি থাকবে, আর এখানে থাকবে আমাদের প্লাস এ মাইনাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই টু, দেন ইন্টু আন্ডার রুটের ফর্মে যখন এই জিনিসটি থাকছে তাহলে এটাকে আমার কী করতে হচ্ছে, ডেরিভেটিভ করতে হচ্ছে। তাহলে এখানে অ্যাজ ইজ সেম লিখে দাও 1 আপন, দেন এখানে থাকছে কি এ মাইনাস বি, দেন এ প্লাস বি ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু 1/2। ওকে, এবার দেখো এইখানে একটা জিনিস নোটিস করে দেখো, এইখানে বুঝতে পারছি এইখানেও এ আছে, এইখানেও ট্যান স্কোয়ার, এখানে মাল্টিপ্লাই এ পাবো, তাহলে আমি এইটাকে আমি কমন নিতে পারি তো, ডেফিনেটলি পারি। তো দ্যাট মিনস এখানে আমি এই জিনিসটাই করতে পারবো এরকমভাবে। তাহলে এখানে আসবে কি, এখানে আসবে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি উপরে থেকে যাচ্ছে, এইখানে নোটিস করে আমি এটাকে কমন নিলাম, তাহলে এটাকে কমন নিলে কি পাচ্ছি, এখানে কমন নিলাম ডাইরেক্টলি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে এটাকে কমন নিলে পড়ে থাকছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু অ্যাজ ইট ইজ। এখানে দেখো বি আছে, এইখানে মাইনাস বি আছে, তাহলে দুটোকে বিটা কমন নিতে পারি, ডেফিনেটলি পারি। প্লাস এখানে বিকে কমন নিয়ে নাও, তাহলে এখানে আসবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর পরে থাকলো এই জিনিসটা আন্ডার রুট এ মাইনাস বি এ প্লাস বি দেন সেক স্কোয়ার এক্স বাই টু, আর 1/2টাকে নিচে লিখে দিলাম। ক্লিয়ার সুবিধার জন্য। এবার দেখো দেখি এইখান থেকে আমি এইটাকে কমন নিয়ে নেবো, তাহলে কমন নিলে উপরে চলে যাবে, কমন নিলে উপরে চলে যাচ্ছে এখানে ক্ষেত্রে, ইয়েস অর নট, যাচ্ছে না, নিচেই থাকবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে কি আসবে, ডি ওয়াই ডিএক্স আসবে। দ্যাট মিনস এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল ডিভাইডেড বাই, টুটাকে বাইরে রেখে দাও, তাহলে এইখানের মধ্যে কি করলাম 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এখানে যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে পরে কি থাকছে এ প্লাস বি 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটা একটা পার্ট, দেন এখানে থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটা একটা পার্ট, আর এইখানে পরে কি থাকলো আন্ডার রুটের উপরে এ মাইনাস বি এ প্লাস বি সেক স্কোয়ার এক্স বাই টু। তাই দেখো এটা যে পোর্শন এটা কি এ প্লাস বি ফর্মুলা নয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি 1 হয়ে থাকে তা সেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দ্যাট মিনস এটার জায়গায় আমি লিখতে পারবো এরকমভাবে, তো ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই, আর এটা কার ফর্মুলা, cos x এর ফর্মুলা, cos x ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার ডিএক্স থাকে। দ্যাট মিনস এটাকে লিখতে পারবো এরকমভাবে 2, দেন এখানে হচ্ছে 2 সেক স্কোয়ার এক্স বাই টু, আর পর থাকছে এখানে এ প্লাস বি, এখানে cos x হয়ে যাচ্ছে, আর এখানে ক্ষেত্রে থাকছে আন্ডার রুটের ভিতরে, এখানে ক্ষেত্রে এ, এখানে মাইনাস বি আর এ প্লাস বি, আর এখানে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স বাই টু। এই সেক স্কোয়ার এক্স বাই টু সেক স্কোয়ার এক্স বাই টু এটা ক্যান্সেল। তাহলে এখনও কি আমার অ্যান্সারটি মিলে গেছে, প্রথমে দেখার কোশ্চেন। এখানে অ্যান্সারটা তোমার এখনও মিলবে না, মিলেছে মিলেনি, কারণ এখানে আমাকে আরও একটা স্টেপ করতে হবে, দ্যাট ইজ দ্য ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, উপরে আছে আমার এ প্লাস বি, নিচে এখন আছে 2 ইন্টু এ প্লাস বি কস এক্স, আর এখানে আন্ডার রুট আছে, এই আন্ডার রুটের কেসটি আমাকে জ্বালাচ্ছে, হচ্ছে কি এ মাইনাস বি দেন এ প্লাস বি, তাই তো। আমাকে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, তাহলে এখানে রেশনালাইজেশন করে নিই যদি এটাকে, তাহলে এখানে কী আসবে, এই ভিতরে রেশনালাইজেশন যদি করি তাহলে এখানে উপরে কী আসবে এ মাইনাস এ প্লাস বি দিয়ে, আর নিচেও দিয়ে আমরা এ প্লাস দিয়ে কেন করলাম, যেহেতু এখানে এ প্লাস বিটাকে হাঁটাতে হবে। দ্যাট মিনস এখানে পেয়ে যাবো আমি কিন্তু তাহলে এ প্লাস বি, তাহলে এখানে আসবে দেন আসবে 2 দেন এ প্লাস বি কস এক্স, দেন এইখানে হয়ে যাবে কি আন্ডার রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেন ডিভাইডেড বাই এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ক্যান্সেল, তো উপরে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 ফর্মে। দ্যাট মিনস কোন অ্যান্সারটা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 2, দ্যাট ইজ দ্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার, অপশন এ। চলো আসবে নেক্সট প্রশ্ন, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সামষ্টিক কিন্তু আমরা কী করবো, সামষ্টিকে সলভ কীভাবে করবো দেখে নাও, অনেকবার প্রশ্নটি এসেছে। এখানে কি করতে গেলে আমাকে কী করতে হবে, কট ইনভার্স এক্সটি যেটা দেওয়া আছে সেটাকে আমাকে ভাঙতে হবে, তো দ্যাট মিনস এটাকে লিখতে পারি এরকমভাবে ওয়াইকে ট্যানে কনভার্ট করি, তাহলে এখানে ট্যান ইনভার্স যদি কনভার্ট করবে, ট্যানে না করলেও কট ইনভার্স দেখেও তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই, লাস্ট থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমরা এখানে ট্যানেই রেখে দিই, ওকে
ট্যান রেখে দিলাম, সরি কটে রেখে দিচ্ছি, সরি ফর দ্যাট কট। তাহলে এখানে দেখতে পাচ্ছি কট ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, তাহলে এক্সের জায়গায় এমন কিছু ভ্যালু পুট করতে হবে সেখানে কিন্তু খুব সহজেই ভ্যালুটাকে বাই করা যায়। যদি মনে করে থাকি আমাদের কাছে এমন ফর্মুলা যে এক্সের জায়গায় যদি কস থিটাকে পুট করে দিই তাহলে আমরা ফর্মুলা কী যাবে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, দুটোই ফর্মুলা আমরা জানি, ইয়েস অর নট? ডেফিনেটলি জানি 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা ফর্মুলা আমরা দুটো জেনে থাকি। তাহলে সেখানে ক্ষেত্রে আমাদের কস থিটাকে পুট করে নেবো। তাহলে এখানে ক্ষেত্রে ডেফিনেটলি স্টেপ বাই স্টেপ যদি করে নেওয়া হয়, এক মিনিট ধরো এটাকে একটু সাইডে লিখি, জিনিসটাকে সুবিধা হবে। তাহলে এখানে ধরে নিলাম কি এক্স ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এখানে কি থাকবে, কটের ক্ষেত্রে আন্ডাররুটের ভিতরে 1 প্লাস কস থিটা হয়ে যাচ্ছে, দেন প্লাস আন্ডাররুটের ভিতরে 1 মাইনাস কস থিটা হয়ে যাচ্ছে, দেন ডিভাইডেড বাই এখানে খেলা যাচ্ছে আন্ডাররুটের ভিতরে 1 প্লাস কস থিটা হয়ে যাচ্ছে, দেন প্লাস আন্ডাররুটের ভিতরে 1 মাইনাস কস থিটা হয়ে যাচ্ছে। ওকে, উপরটা মাইনাস ছিল, ঠিক আছে, উপরটা মাইনাস ছিল, মাইনাস হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার পর কীভাবে ওয়াই ইজ ইকুয়াল টু কট ইনভার্স, তাহলে উপরে থাকছে কি 2 cos স্কোয়ার থিটা বাই 2, স্কোয়ারটা ভেঙে যাবে, তাহলে আন্ডার 2 কিন্তু কী থাকবে বাইরে থেকে যাবে, বুঝতে পারছো? দেন এখানে cos থিটা বাই 2 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে 2 sin স্কোয়ার থিটা বাই 2, তাহলে আন্ডার 2 থেকে যাবে, তাহলে এখানে sin থিটা বাই 2 হয়ে যাবে, তাহলে হোল ডিভাইডেড বাই এখানে হচ্ছে আন্ডার 2, সেখানে হচ্ছে cos থিটা বাই 2 হয়ে যাবে, আর প্লাস আন্ডার 2 sin থিটা বাই 2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 2 কমন নিয়ে নেবো, কেটে যাবে, দ্যাট মিনস এটাকে লিখতে পারি এরকমভাবে, সেটা আসবে কি y ইজ ইকুয়াল টু কট ইনভার্স, তাহলে আন্ডার 2 কেটে যায়, দ্যাট ইজ দ্য cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, দেন cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। এটা ডেফিনেটলি এই অংশটা আমরা এখনই করে এলাম না। তাহলে এখানে ক্ষেত্রে কী কসকে যদি আমি কমন নিই তাহলে 1 মাইনাস ট্যান ফর্ম যাবে, দ্যাট মিনস এটা লিখতে পারি কসকে যদি উপর নিচে কমন নিই তাহলে এখানে কট ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে এখানে আছে 1 মাইনাস সাইন বাই কস, সেটা হচ্ছে ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই এখানে আছে 1 প্লাস ট্যান থিটা বাই 2 হয়ে যাবে। ওকে, ট্যান থিটা বাই 2 চলে আসবে। তাহলে কার ফর্মুলা, সরি এখানে কিছু নেই 1, যেটা ট্যান পাই বাই 4 ডিরেক্টলি লিখতে পারি, স্টেপ যেমন আমরা করলাম এখানে ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে কি কট ইনভার্স, এখানে হয়ে যাচ্ছে ট্যান এ মাইনাস বি, কিছু নেই মানে 1 আছে পাই বাই 4, এখানে কিছু নেই মানে 1 পাই বাই 4 ডাইরেক্ট লিখতে পারি পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে এইখানে ক্ষেত্রে পাই বাই 4কে ট্যানকে কটে কনভার্ট করতে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী আসবে কট ইনভার্স, তাহলে এখানে হয়ে যাবে কট অফ এখানে পাই বাই 2 মাইনাস পাই বাই 4 প্লাস এখানে থিটা বাই 2 চলে আসবে। তাহলে এখানে ক্ষেত্রে কেটে যায়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে এখানে পাই বাই 2 মাইনাস এখানে পাই বাই 4 দেন প্লাস থিটা বাই 2। তাহলে এখানে ডিরেক্টলি ডিওয়াই ডিএক্স ব্রেকডাউন করবো আমরা। তো করার আগে একটা কনসেপ্ট ইউজ করতে, তো থিটা কাকে ধরেছিলাম আমরা কসকে, পুট করে দাও, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস পাই বাই 4 প্লাস 1/2 দেন কস ইনভার্স এক্স, তাই তো কস ইনভার্স এক্স, এখানে আই থিঙ্ক থিটা বাই 2। ওকে, তাহলে এখানে কী করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স পুট হয়ে গেল। তাহলে এখানে ক্ষেত্রে কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, তাহলে এখানে 1/2 থাকবে মাইনাস 1/* দেন আন্ডাররুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কী ছিল এক্সের জায়গায় কী পুট করতে 1/2 পুট করতে বলছে, তাহলে 1/2 পুট করলে আসবে এখানে 1/2 মাইনাস ইন্টু মাইনাস 1/4, এটা হচ্ছে গা 4 বললে কী হচ্ছে গা 4টা উপরে চলে যাচ্ছে, আর সরি টু সে ডিরেক্টলি করছি না, ডিরেক্টলি এখানে করেছি, দ্যাট ইজ 4 হবে, দ্যাট ইজ 1/2 পুট করতে বলছে, দ্যাট ইজ 1 মাইনাস 1/4, দ্যাট ইজ হচ্ছে 1/2 মাইনাস 4 হলে 2 ডিভাইডেড বাই √3, তাহলে এটা এটা কেটে যাচ্ছে সেটা মাইনাস 1/√3, এটা মাইনাস 1/√3 অ্যান্সার আছে, ইয়েস, অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্ন। অনেকগুলো সামস আমরা কিন্তু সলভ করি, আমি বলেছিলাম 20টা প্রশ্ন কিন্তু সলভ করবো যতক্ষণই টাইম লাগুক না কেন। আজকে আমরা সিম্পলি বেসিক ফর্মুলাটা কিন্তু আমরা সামসগুলোকে সলভ করছি। নেক্সট ডে তোমরা যদি চাও তাহলে আমরা কিন্তু এখানে শর্টকাট ট্রিক্স নিয়ে সিরিজটা কন্টিনিউ করবো, যে শর্টকাট ট্রিক্স শেখা তোমাদের খুবই দরকার, স্পেশালি
ক্লাস 12-এর সেমিস্টারের জন্য, যেহেতু তোমাকে প্রত্যেকটা এমসিকিউ টাইপের প্রশ্ন সেই কারণে বসত। চলে আসবো নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে দেখা যাক। নেক্সট প্রশ্ন দেওয়া আছে এইটা, দেখো এই সামসটা এখনই করে এসেছি, সেটা হচ্ছে অপেক্ষকটি এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বোঝে। দ্যাট ইজ এখানে আছে ট্যান ইনভার্স, এখানে সাইন এক্স। তো সাইন এক্সটাকে ব্রেকডাউন কীভাবে করতে পারি, 2 sin x by 2 cos x by 2, তো 2 sin x by 2 ইন্টু cos x by 2, আর 1 প্লাস cos x by 2 হয়ে থাকে 2 cos স্কোয়ার x by 2। তাহলে এখানে ক্ষেত্রে 2 2 ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, সাইন বাই cos tan, তাহলে এখানে হচ্ছে কি tan ইনভার্স tan x by 2, দ্যাট ইজ x by 2। তারপরে 8 অবকলন 1 by 2 আনসার আছে, ডাইরেক্টলি আগে লিখলাম না, 1 by 2 আনসার হয়ে গেল। চলে আসবো নেক্সট প্রশ্ন। এই সামসটি কিন্তু একটু মডিফাই করে দিয়েছে, এটাও কিন্তু ইনভার্সের আলটিমেট সাম। তাহলে কী দিয়েছে, ট্যান স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2x 1 মাইনাস কস 2x যদি হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়ে থাকবে, এখানে আন্ডাররুট ডাইরেক্টলি লিখে দিলাম ট্যান ইনভার্স, এটা স্কোয়ারটা যদি এদিকে যায় তাহলে এখানে আন্ডাররুট হয়ে যাচ্ছে, তাহলে আন্ডাররুটের ক্ষেত্রে 1 প্লাস এখানে কস এক্স সরি 2x ছিল ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2x হয়ে যাচ্ছে। তাহলে cos 2x মানে 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x মানে কি 2 cos স্কোয়ার এসে হয়ে যায়। দ্যাট মিনস এখানে হয়ে যাবে ট্যান ইনভার্স, এখানে আসবে আন্ডাররুটের ভিতরে, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা কেটে যাচ্ছে, সাইন বাই কস এখানে হচ্ছে কট, তাই তো দ্যাট ইজ আ কট হয়ে যাচ্ছে। তাহলে ট্যান ইনভার্স দ্যাট ইজ আ cot x। তা cot x মানে যদি চলে আসে, কিন্তু দেখো এইখানে যেহেতু cot x থাকছে, যেহেতু আন্ডাররুট থেকে বেরোচ্ছে, এখানে প্লাস মাইনাসটাকে ব্রেকডাউন করছে, স্পেশালি প্রশ্নটার মধ্যে আমাদের কিন্তু প্লাস মাইনাস লেখা খুবই দরকার। এখানে যেটা এখানে প্লাস মাইনাস সামটা কিন্তু এখানে নিচ্ছে, এখানের মধ্যে প্লাস মাইনাস লেখা খুবই দরকার। দ্যাট মিনস এখানে প্লাস মাইনাস লিখে ট্যান ইনভার্স প্লাস মাইনাস, এখানে ট্যান ইনভার্স, এখানে লিখতে পারি আমি এটাকে কটটাকে ট্যান অফ পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে এখানে কি থাকবে, তাহলে এখানে ট্যান থাকছে, দ্যাট মিনস এখানে পড়ে থাকছে এরকমভাবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে বাইরে প্লাস মাইনাস থেকে গেল, আর এখানে ট্যান অফ ট্যান ক্যান্সেল, দ্যাট ইজ এ পাই বাই 2 মাইনাস এক্স, পাই বাই 2 মাইনাস এক্স। এই ডেরিভেটিভ যদি করে নেওয়া হয় তাহলে ডিওয়াই ডিএক্স আসছে ইজ ইকুয়াল টু এটা মাল্টিপ্লাই -1 প্লাস 1 দ্যাট ইজ এ +1 -1 হয়ে যাবে অ্যান্সার। তাহলে +1 -1 অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী দেওয়া আছে এখানে, দেখো এটা হচ্ছে কি স্তম্ভ, দ্যাট ইজ হচ্ছে আমাকে কী করতে হবে, দুটোকে সাইডকে আমাকে মেলাতে হবে আলটিমেটলি। তো মেলাতে গেলে কী করতে হবে, আমাকে কী বলেছে দেখো, সামস এটা ডিরেক্টলি এরকমভাবে না এলেও অনেক সময় কি প্রশ্ন হিসাবেও কিন্তু দিতে পারে সামসটা। সামসটাকে কী বলা হয়েছে দেখো, সামসটাকে বলা হয়েছে প্রথমে বলেছে এই লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ার সহগ, তা যার সাপেক্ষে বলে সে কোথায় থাকে, নিচে থাকে। কী করে বুঝবো, আমরা দেখো এতক্ষণ ধরে লিখছি ডিওয়াই আপন ডিএক্স, তাহলে ডিওয়াই আপন ডিএক্স মানে কী লেখা হয়, এক্সের সাপেক্ষে অবকলন নির্ণয় করো। তো যে সাপেক্ষে থাকে সে থাকছে কোথায়, নিচে থাকছে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন মানে ডিএক্সের অবকলন নির্ণয় করতে এখানে বলা হচ্ছে। দ্যাট মিনস এখানে যে সাপেক্ষে বসে নিচে থাকবে, দ্যাট মিনস এখানে সাপেক্ষে লগ নিচে থাকবে, তাহলে দ্যাট মিনস একটা সামস করে নেওয়া হোক, তাহলে এক একটা, তাই না। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু লগ এক্স, তাহলে ডিপি ডিএক্স কী হবে, ডিপি ডিএক্স তাহলে হবে 1/x হয়ে যাবে, আর কিউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এখানে ডিকিউ ডিএক্স কী হবে 2x হয়ে যাবে। এটা কার সাপেক্ষে বলে সেটা নোটিস করো, বলেছে লগ এক্সের সাপেক্ষে, দ্যাট মিনস এইটা থাকবে নিচে, দ্যাট মিনস উপরে থাকবে ডিকিউ ডিএক্স ডিভাইডেড বাই ডিপি ডিএক্স, এটা থাকবে নিচে থাকবে, তাহলে ডিকিউ যেটা থাকছে সেটা থাকছে 2x উপরে থাকছে, আর এখানে থাকছে 1/x, দ্যাট ইজ দ্য 2x স্কোয়ার, 2x স্কোয়ার মানে সি। তাহলে প্রথম রিলেশন পেয়ে গেছি 1-এর সাথে সি। আমরা রিলেশন 1-এর সাথে যখন সি পেয়ে গেলাম, দেখবো 1-এর সাথে সি কোনগুলো অপশানগুলো আছে, দেখতে পাচ্ছি আমার অপশান সিটা ডেফিনেটলি হচ্ছে না, 1-এর সাথে এ দিয়েছে, অপশান সিটা এখানে এলিমিনেট হয়ে গেল। অপশান এ হতে পারে, অপশান বি হতে পারে, অপশান ডি হতে পারে। এবারে চেক আউট করবো আমরা অপশান 2, তাহলে অপশান 2 থেকে বুঝতে পারছি এখানে দুটোই কিন্তু দেখো এ দিয়েছে, এটা হতেও পারে নাও হতে পারে, এখানেভাবে চেক করবো। তো অপশান 2 এ কী বলা আছে দেখো, লগ এক্সের সাপেক্ষে ট্যান এক্সের, তাহলে আমি ডিরেক্টলি মুখে মুখে করতে পারি এরকমভাবে, কীরকমভাবে মুখে করতে পারি দেখো, লগ এক্সের সাপেক্ষে, তাহলে অপশান 2 আমার ধরা দরকার নেই,
তো কার সাপেক্ষে বলেছে? লগ এক্সের সাপেক্ষে। তো লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/x, নিচে লিখে দাও। যদি মুখে মুখে সম্ভব হয় তবে একই কনসেপ্ট। লগ এক্স সাপেক্ষে কার বলা আছে? উপরে বলা আছে। উপরে কি বলা আছে দেখো, উপরে বলা আছে tan x। tan x এর ডেরিভেটিভ কী হয়? sec স্কোয়ার x। তাহলে কী হবে? x স্কোয়ার x। x স্কোয়ার x কোনটা অপশন আছে দেখো? অপশন নেই। তাহলে 1 এর সাথে ডেফিনেটলি হয়ে যাচ্ছে, 2 এর সাথে কিন্তু a মিলে যাচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে a। 2 এর সাথে যখন a মিলছে তাহলে দেখতে পাচ্ছি আমি এটি কিন্তু ক্যান্সেল, কেন এখানে বলেছে b, তাই তো? তাহলে পড়ে রইলো কিন্তু অপশন এ আর ডি এর মধ্যে কোনটা হবে। এবারে চলে আসবো ডি। আবার যেরকমভাবে করলাম সেরকমভাবে লিখবো না, বেশি মুখে মুখে ক্যালকুলেশন করবো। দ্যাট ইজ দ্য নাম্বার 3। কার সাপেক্ষে বলেছে? cos x এর সাপেক্ষে। তো কথা থাকবে নিচে থাকবে। cos x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস cosec x cot x মাইনাস cosec x ইন্টু cot x হয়। কে উপর থাকবে? cot x। cot x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস cosec স্কোয়ার x। ক্যান্সেল 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 ক্যান্সেল, দ্যাট ইজ দ্য cosec x বাই cot x। তো cosec x বাই cot x যদি থাকে তাহলে দ্যাট মিনস সাইন বাই কস, তাই না? তো 1 বাই সাইন আর সাইন কস বাই সাইন, সাইন সাইন ক্যান্সেল, দ্যাট ইজ দ্য sec x পড়ে থাকছে। তো sec x অ্যান্সার আছে, sec x অ্যান্সার আছে অপশন বি। তাহলে দ্যাট মিনস এখানে পাচ্ছি 3 এর সাথে বি। তাহলে এ 1 এর সাথে এ, 2 এর সাথে 3 এর সাথে বি পেয়ে গেছি। বি মানে কোনটা? এইটা। তাহলে অপশন ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। দেখো অপশন বি আছে, আমরা ডিটাকে চেকই করবো না। বুঝতে পারলে? এরকম বোঝা আমার কি টাইমটা কম লাগবে। ক্লিয়ার? ওকে। আর যেরকমভাবে লেখা অত লেখার দরকার নেই। যে প্রসেসটা আমরা এখানে দেখালাম সেই প্রসেসটাকে তোমাকে ফলো করতে হবে। চলে আসবো নেক্সট প্রশ্ন। আশা করি এটাই আমাদের 20 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে বিবৃতি প্রশ্ন। বিবৃতিতে দেওয়া থাকে এটার সাথে এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য আর মিথ্যা, এরকম কনসেপ্টটা। ক্লিয়ার? এটা বিবৃতি টাইপের প্রশ্ন এটাকে। সরি স্যার। তাহলে সামটা সলভ করবো কী করে? তাহলে এখানে দেখো বিবৃতি এ বলা হয়েছে আমাদের এখানে, এটা সিম্পল ট্যান ওয়াই লেখা, তাহলে ডেফিনেটলি লিখতে পারি তো ওয়াই অফ ট্যান ইনভার্স ট্যান এক্স প্লাস sec x minus 1 divided by tan x minus sec x plus 1 into dy dx is equal to 1/2। এটা বলেছে, এটা নাও হতে পারে, কিন্তু এই সামসটি কিন্তু না খুবই ইম্পর্টেন্ট সামস অ্যাকচুয়ালি। যদি মনে করো সিম্পলি সামসটা ডিরেক্টলি বিবৃতি হিসেবে নাও দিল, ডিরেক্টলিও তো আসতে পারে। সামসটা করবো কীভাবে? সামসটা করতে গেলে দেখো সিম্পল একটা টার্মস আমি ইউজ করি যখন তোমার এই যারা ক্যালকুলাস করছো, স্পেশালি এখন ডেরিভেটিভ করছো, যখন ইন্টিগ্রেশন করবে, আমি এই কথাটা বারবার বলে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে। যখন কিছু বুঝতে পারছো না, প্রথমে চেষ্টা করে যে নিচের অংশটি আছে এটাকে কি কোনো সম্ভাব্যে কাটা পসিবল, অ্যাডজাস্টমেন্ট করে হোক বা এমন কিছু কাজ করে হোক যেটা কেটে দিতে পারি, আমি কাটতে পারি আলটিমেটলি, সেটা কি সম্ভব? তাই তোমাকে প্রথমে দেখতে হবে। এটা সম্ভব যদি হয় তাহলে ডেফিনেটলি এটা আমরা এই জিনিসটাকে ফলো করার চেষ্টা কিন্তু খুব ভালোভাবে করব। তো দেখো এখানে 1 আমি দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমি ডেফিনেটলি লিখতে পারি এরকমভাবে y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান এক্স প্লাস সেক এক্স, আর 1 কার ফর্মুলা হয়ে থাকে মাইনাস সেটা থেকে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স হয়ে থাকে ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে tan x মাইনাস sec x প্লাস 1 হয়ে যাবে। এবার দেখো এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা ফর্মুলা কার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখে ফেলো। দ্যাট মিনস এখানে লিখতে পারি এরকমভাবে y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান এ প্লাস বি হচ্ছে কি ট্যান এক্স প্লাস সেক এক্স, আর মাইনাস এখানে আসবে ট্যান এক্স প্লাস sec x। প্রথমত sec x আগে ছিল না, ইয়েস এক্সট্রিমলি সরি ফর দ্যাট। sec x প্লাস tan x টাই লিখো, জিনিসটা ভুল হবে না, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে থাকবে sec x মাইনাস tan x, আর এটা হবে sec x প্লাস tan x ডিভাইডেড বাই নিচে কি থাকছে পরে
tan x মাইনাস sec x, তাহলে tan x মাইনাস sec x প্লাস 1। এবার দেখো দেখি উপর থেকে আমরা কিছু জিনিস কমন পাচ্ছি, ডেফিনেটলি পাচ্ছি। কি পাচ্ছি? এই tan x প্লাস sec x দেখতে পাচ্ছ, এখানেও tan x প্লাস sec x আছে, এটা কমন নিয়ে নাও। তাহলে আসবে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে এখান থেকে tan x প্লাস sec x, তাহলে এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস sec x প্লাস tan x থাকবে ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1। দেখো দেখি একটা জিনিস আমি বলছিলাম, যেটা উপর থেকে নিচের অংশটা আমি কাটবো কীভাবে সেটা নিয়ে বলছিলাম। তো সেটা করতে গেলে কী করবো, এটাকে এটার সাথে এটা কেটে, যেটা কি সেম, এখানে মাইনাস sec x মাইনাস, তাহলে পরে কী থাকলো y ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan x প্লাস sec x, tan ইনভার্স tan x প্লাস sec x। এবারে এখানে দুটো জিনিস কন্ডিশন আসতে পারে। tan ইনভার্স tan x প্লাস sec x যখন চলে এলো, এটাকে তুমি সাইন কসে ব্রেক ডাউন করতে পারো। তাহলে কি সাইন কসে ব্রেক ডাউন করলে 1/sin x বাই cos x আসছে, সেটাও tan এর ফর্মুলা ব্রেক ডাউন করতে পারো। কিংবা আরেকটা জিনিস করতে পারো, সিম্পল ডিরেক্টলি ডেরিভেটিভ করে দাও এটাকে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার x ফর্মে চলে আসবে, তাই না? কারণ আমাকে এখানে প্রশ্নের মধ্যে যে জিনিসটা বলা হয়েছে, এখানে π/2 1/2 এটাকে নিয়ে আসতে বলা হয়েছে, আর কিছু না। এটা সাইন বাই কসে ব্রেকডাউন করলে জিনিসটা আমার খুব বেশি সুবিধা হবে, কারণ যদি এটা ব্রেকডাউন করতে 1 প্লাস x সাইন বাই কস করলে কী হবে জিনিসটা জানা হয়ে যাবে। তাহলে y ইজ ইকুয়াল টু কী আসবে, tan ইনভার্স সাইন বাই কস 1/cos, দ্যাট ইজ এখানে আসবে sin x প্লাস 1 ডিভাইডেড বাই cos x। দেখো দেখি এখন এই জিনিসটা করে এলাম না, আমরা করে দিলাম 1 প্লাস সাইন এক্স ইন্টু কস এক্সটা, এখনই সামসের মধ্যে করে এলাম। তা সামসের মধ্যে যে জিনিসটা করে এলাম, তার জিনিসটা কী পাবো, উপরে একটা ফর্মুলা থাকবে, নিচে একটা ফর্মুলা থাকবে, উপরে a প্লাস বি সাইন ফর্মুলা থাকবে। ক্লিয়ার না? এটা তুমি স্টেপ বাই করতে পারো ডেফিনেটলি, না তো মনে রাখতে পারো। তাহলে y ইজ ইকুয়াল টু এটাকে লিখতে পারি এরকমভাবে tan ইনভার্স 1 প্লাস সাইন এক্সটাকে হয়ে যাবে আমার কি cos x/2 প্লাস সাইন x/2 তার হোল স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই, আর এইখানের মধ্যে কি থাকবে আমার দেন cos স্কোয়ার cos x/2, তাহলে এখানে cos x প্লাস সাইন x হয়ে যাবে, আর cos x মাইনাস সাইন x হয়ে যাবে। এটা আমরা স্টেপ জাম এই কারণে করলাম, যেহেতু আমি স্টেপ জাম করতে পারি এই জিনিসটাকে, সাউন্ডটা না অনেক বড় হয়ে যাবে, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে কেউ উপর থেকে নিচে একটা অংশ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা জিনিস ক্ল্যারিফাই হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে ক্ল্যারিফাই কিছু উপরে প্লাস আছে, নিচে মাইনাস আছে, দ্যাট মিনস এটা হবে কি y ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan অফ এখানে a প্লাস বি, মানে হচ্ছে π/4 প্লাস x/2 হয়ে যাচ্ছে। তাহলে π/4 প্লাস x/2 যদি চলে, তাহলে y ইজ ইকুয়াল টু কী থাকবে π/4 প্লাস x/2 চলে আসছে, তাই না? দ্যাট মিনস ডেরিভেটিভ করলে কি আসবে dy dx, তাহলে dy dx 1/2। দেখে আমার 1/2 এখানে অপশান দিয়েছিল, দেখো 1/2 দিয়েছে, দ্যাট মিনস ইয়েস আর রাইট, 1/2 দিয়েছে, দ্যাটস হোয়াট আর রাইট অ্যাকচুয়ালি। যদি বিবিতে আমি বিয়ে যাই, তো বিয়ে গেলে তাহলে এটা ট্রু ডেফিনেটলি এখান থেকে হয়ে গেল। বিয়ে গেলে কি করতে হবে আমাকে একটু জিনিসটা করতে, বিয়ে গেলে কী বলেছে বিবৃতি যদি বিয়ে আসি, এইখানে দিয়ে আছে কি তোমার দেখো y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে আছে a cos x মাইনাস b sin x, a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই, আর এখানে দিয়েছে b cos x দেন প্লাস a sin x। এটা একটা সুপার শর্টকাট ট্রিক্স আছে, শর্টকাট ট্রিক্স করার সময় তোমাদেরকে বলবো এই জিনিসটাকে, খুবই সুপার শর্টকাট আছে, এমন একটা শর্টকাট ক্রস হলে সিমলেস সামটি হয়ে যায়। তাহলে এখানের মধ্যে কি করব দেখো, এখানে সিম্পলি বুঝতে পারছি, এখান থেকে যদি আমি কসটাকে কমন নিলে ট্যান হয়ে যাবে, আর বিটাকে কমন নিলে এখানে কী হবে, আমাকে এখানে 1 আনতে হবে। প্রথমে দেখো ভিডিও যখন আমি যে কোশ্চেনটা সলভ করছিলাম, আমাকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে আলটিমেটলি। তাহলে এইখানে এ বি কস এক্সটাকে কমনের উপর নিচ্ছে, তো কী কমন নিতে হবে বি কস এক্স, তো বি কস এক্স যদি কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকবে ট্যান ইনভার্স পড়ে থাকবে,
তো বি কস এক্স মানে থাকবে পরে থাকলে এ বাই বি হয়ে যাবে এখানে মাইনাস ট্যান এক্স, আর এইখানে হয়ে যাবে কি 1 প্লাস এ বাই বি ইন্টু ট্যান এক্স। তাহলে কার ফর্মুলা? ট্যান এ মাইনাস বি ফর্মুলা। দ্যাট ইজ দ্য ট্যান ইনভার্সের ফর্মুলা ওয়াই ইজ ইকুয়াল টু, এটা লিখতে পারি ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স ট্যান এক্স। তাহলে এটাতে ডেরিভেটিভ করা যায় ডিওয়াই ডিএক্স আসবে, এটা কনস্ট্যান্ট মানে কী হবে 0, আর এখানে থাকছে মাইনাস এক্স থাকছে ট্যান ইনভার্স এটা -1, এটা -1 অ্যান্সার, -1 এখানে অ্যান্সার বলেছে, এখানেও -1 মানে বিবৃতি। তাহলে এ আর বি দুটোই কিন্তু রাইট, বুঝতে পারলে? তাহলে এরকমভাবে সামসগুলো অ্যাপ্লাই করলো, দুটো সামস কিন্তু পরীক্ষা হতে পারে এই বিবৃতি ফর্মে না দিয়েও ডিরেক্টলিও আসতে পারে, অপশান ওয়াইজও আসতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট সামস দুটো। তা আমরা এই 20টা প্রশ্নের সিরিজ আমরা কন্টিনিউ করতে থাকবো। এখন যেহেতু তোমাদের পরীক্ষা 3 মাস বাকি রয়েছে, তো সেই জন্য পুরো জুন জুলাই, আজকে জুন মাসে 1 তারিখ, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে কিন্তু এই 20টা সিরিজে কিন্তু সামস করতে থাকবো। যদি ইন কেস এই স্পেশালি ডেরিভেটিভে যদি মনে কোনো বেসিক কনসেপ্ট নিয়ে কোনো রকম ডাউট থাকে, চেঞ্জেস বুঝতে পারছো না, ফর্মুলা মনে থাকছে না, তখন কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। আর যদি আমার চ্যানেলে তুমি নতুন এসে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবং এই যে ভিডিওটার যে পিডিএফ যদি তুমি চাও, এখানে নিচে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। সেখানে গিয়ে তোমরা পিডিএফটাকে খুব সহজে কিন্তু ডাউনলোডও কিন্তু করতে পারবে আজকের ভিডিওর পিডিএফটা। তা ভালো লাগে থাকলে অতি অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। এবং থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিওস।